আর অ্যাকশনের মধ্যে যে নন টার্মিনাল গুলো আছে ছোট হাতের অক্ষরগুলা লিখবি সাথে ডলার। এই শোন দাঁড়া। এই যে ক্যানোনিকাল ভিউ এর মধ্যে কাহিনী আছে ওয়েট। কি? কাহিনী হইতেছে তুই যে মানে এখানে A টেন্ডস টু ডট A অর B ছিল, তাই না? অর B ছিল না? ছিল। তুই ওটাকে আলাদা করছিস। হ্যাঁ, এটা এরকম ছিল। হ্যাঁ, তো এটা এরকম করে দেখা যায় তো। হ্যাঁ, ওরকম করে লেখা যায় তো। এখন নিচে হইতেছে কি বলে? তুই যখন এটাকে পার্স করলি, এই যে করলাম। হ্যাঁ, তো এটাকে পার্স করার পরে তুই এখানে আবার A টেন্ডস টু ডট B কেন লিখলি? যেটা হ হ আমরা যেটারে পার্স করি, পার্স করার পর ডটের পরে যদি আরেকটা বড় হাতের অক্ষর থাকে, ওইটার যে প্রোডাকশনাল গুলো আছে ওগুলা লেখা লাগে না? ও আচ্ছা আচ্ছা। এই যে ২ টা প্রোডাকশন রুল আছে, ২ টা দেখছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। যেমন এই যে এটার জন্য হ্যাঁ যখন হ্যাঁ আমরা এই ছোট হাতের থেকে একটারে ইয়া করলাম, স্ক্যান করলাম, তো এটা বড় হাতের হ্যাঁ। আছে ডটের পরে, তো বড় হাতেরটার জন্য আবার এর ২ টা যে লিখতে হইছে। আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। তো ক্যানোনিকাল টেবিল বানানোর পরে এখন ক্রনিকাল টেবিলের মধ্যে স্টেট, অ্যাকশন আছে গো টু। অ্যাকশনের মধ্যে হচ্ছে লাগানো ছোট হাতের গুলা সাথে ডলার, আর গো টুর মধ্যে হচ্ছে বড় হাতের গুলা। বড় হাতের ঠিক গুলা আছে তারপর। দেখার পরে এখন স্টেট নট থেকে আমরা যদি ছোট হাতের এ পাই তাহলে কই যাই? ছোট হাতের এ পাইলে যাই হচ্ছে লাগানো I3 S3। তে। I3 হ্যাঁ কে আমরা এখানে লিখবো S3। হ্যাঁ, ঠিক আছে তারপর। ওর বি পাইলে যাই হচ্ছে হলো কেন I4 এ, I4 কে লিখবো হচ্ছে S4। হ্যাঁ, ঠিক আছে তারপর। তারপর হচ্ছে হলো কেন I1। আমরা আগে এতটুকু পাঠ করি আরকি। I1 এ কি? I1 থেকে তো আমাদের কিছু যাওয়া যায় না। I1 হচ্ছে ডিরেক্ট অ্যাকসেপ্টেড। তো আমরা ডলারের হ্যাঁ, জায়গায় লিখবো অ্যাকসেপ্ট। ঠিক আছে তারপর। তারপর হচ্ছে হলো কেন I2। I2 হচ্ছে হলো কেন কই? I2। তো I2 এর মধ্যে থেকে যখন আমরা ছোট হাতের এ পাই তাহলে কই যাই? ছোট হাতের এ পাইলে যাই হচ্ছে হলো কেন আমরা I3 তে। তাহলে এখন হবে S3। তারপর হচ্ছে আমরা I2 থেকে যদি B পাই, B পাইলে যাই হচ্ছে I4 এ। তাহলে হবে S4। হ্যাঁ, ঠিক আছে তারপর। I3 থেকে যদি আমরা A পাই তাহলে আমরা I3 তেই থাকি, তার মানে হবে S3। আর যদি I3 থেকে B পাইলে যাই I4 এ, তার মানে হবে ঠিক S4। আছে। হুম। I4 যেটা আছে, I4 তো কোথাও যাওয়া যায় না। A পাইলে বা B না। পাইলে কোথাও যায় না। তো I4 এর জায়গায় লিখবো I4 এর যে ইকুয়েশন নাম্বারটা আছে, I4 এর হুম। মধ্যে যে এই যে accepted ইকুয়েশনটা আছে A derives B হ্যাঁ ডট B, এটার যে ইকুয়েশন নাম্বার 4 R4। 4 সবগুলার ক্ষেত্রে লিখবো। যদি আরো কতগুলা নন টার্মিনাল থাকে সবগুলোর ক্ষেত্রে R4 লিখবো। তারপরেরটা সেম জিনিস I5 এর জন্য। I5 এর জন্য হবে R2, আর I6 এর জন্য হবে I3। আর এটা কেমনে হ্যাঁ। হয়? এটা হ্যাঁ, ওরা এটা জানি। আসলে তো এটা জানি, ঠিক আছে, এটা জানি। ঠিক আছে। ওকে, এবার তুমি ওদের প্রথম থেকে পড়ো। আচ্ছা, আর্জেন্ট কোনো না, ঠিক আছে, যা যেতেছে তো। এখন পড়া ভাই প্রথম থেকে পারি না কিছু। প্রথম হচ্ছে রিকারশন। রিকারশনের মধ্যে ২ টাইপ আছে। একটা হচ্ছে লেফট রিকারশন, আরেকটা হচ্ছে রাইট রিকারশন। রাইট রিকারশন আমাদের দরকার নাই। আমাদের শুধু লেফট রিকারশন দরকার। লেফট রিকারশন কখন হবে? যদি আমাদের কোনো একটা আচ্ছা বড় হাতেরটারে টার্মিনাল বলে না নন টার্মিনাল বলে? মনে করায় দে তো। বড়ডারে টার্মিনাল বলে না? টার্মিনাল বড়টা টার্মিনাল। যদি হ্যাঁ। একটা নন টার্মিনাল বেটা নন টার্মিনাল। বড় হচ্ছে নন টার্মিনাল। যদি একটা নন টার্মিনাল এই যে যদি যে প্রোডাকশন রুল আছে ১ম এই যদি নিজেরে কল করে আবার, তাহলে সেটা হচ্ছে আমাদের রিকারশন হয়। মানে এ এরই কল করতেছে। একদম যদি বাম পাশে থাকে। এই বাম পাশে থাকাটা এই অরের আগেও থাকতে পারে, এই অরের পরেও থাকতে পারে। মানে বিটার আগেও আমাদের এ থাকতে পারে। আরো মানে ১ম এর ফার্স্ট যেটা আছে, ফার্স্ট এরটা যদি আমাদের আবার সেম প্রোডাকশন মানে নন টার্মিনালটা থাকে, ওটা হচ্ছে হলো গিয়ে আমাদের লেফট রিকারশন। তো লেফট রিকারশন জিনিসটা এই যে আমাদের এইভাবে কাজ করে চেইন হিসেবে। আমাদের ফার্স্টে যে আমরা যদি আমরা এই প্রোডাকশন রুলটা নেই, প্রথমে আমরা কি পাবো? এ আর আলফা। আবার এ থেকে আমরা আবার এ আর আলফা পাচ্ছি। আবার এ থেকে আমরা আবার এ আর আলফা পাচ্ছি। আর এ থেকে বিটা। তো আমাদের এই বিটা কিন্তু আমরা আসলে পাচ্ছি না। এই এ থেকে আমরা চাইলে আবার এ আলফা বানাইতে পারি। তো এই এটা আমাদের কি করতেছে? বারবার এই এ আলফাটারই কল করতেছে। তো এটাই হচ্ছে আমাদের রিকারশন। তো আমাদের এই রিকারশনটা আসলে বাদ দিতে হবে। রিকারশন থাকলে আমরা আমাদের যে এই কাজগুলো আছে ওগুলো করতে পারবো না। তো আমাদের লেফট রিকারশনটা রিমুভ করতে হবে। আমাদের লেফট রিকারশন রিমুভ করা লাগে কোশ্চেনের মধ্যে। তো লেফট রিকারশন রিমুভ কিভাবে করবো? লেফট রিকারশন রিমুভ করার ২ টা সূত্র আছে। একটা হচ্ছে হলো গিয়ে আমাদের যদি আমাদের গ্রামারটা এরকম থাকে যে আমাদের একটা নন টার্মিনাল
নন টার্ম আমাদের এরকম ফরম্যাটে থাকে যে এ ডিরাইভস এ আলফা বিটা। এখন এই আলফাটা কি? আলফাটা হচ্ছে আমাদের এই যেই নন টার্মিনালের প্রোডাকশন রুলটা আমরা করতেছি, ওই প্রোডাকশন রুলের সাথে আমাদের যেটা থাকবে, ওই মানে ওই নন টার্মিনালটার সাথে আমাদের যেই মানে যত যাই থাকুক প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ, ওগুলার আমরা বলতেছি আলফা। যেই পার্টটাতে আমাদের এই নন টার্মিনালটা নাই, মানে যার প্রোডাকশন রুল সেই নন টার্মিনালটা নাই, সেটাকে আমরা বলতেছি বিটা। বিটা ক্যান বি এনিথিং, ঠিক আছে? তো এখন আমাদের এই যদি আমাদের প্রোডাকশন রুলটা এরকম থাকে, এটাকে আমাদের নন লেফট ইকুয়েশন রিমুভ করার নিয়ম হচ্ছে এই এটাকে আমরা প্রথমে লিখবো এই বিটার সাথে এ প্রাইম। আমাদের যে এই যে বিটা আছে, মানে যেই পার্টটা আমাদের নন টার্মিনালের সাথে নাই, বিটা হচ্ছে এই যে নন টার্মিনালটা আছে এটার প্রাইম। এই প্রাইম এ প্রাইমটাকে আমরা লিখতে পারবো, এই আলফাটা আগে আসবে, আলফা এ প্রাইম আর এপসাইলন, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তো আমি যদি আমরা দুই তিনটা এক্সাম্পল দেখি তাহলে আরো বুঝতে পারি ভালো মতো। যেমন এখানে কি আছে, এ ডিরাইভস এ প্লাস বি অথবা বি। তো এখানে এই যে নন টার্মিনালটা নিজেই আবার কল করতেছে, তো এটা আমাদের একটা লেফট রিকারশন হচ্ছে। তো এই নন টার্মিনালের সাথে আমাদের কি আছে, প্লাস বি। তো এই যে আমাদের সূত্র অনুসারে কি করছে, এ এর সাথে যদি আমাদের এ থাকে, সাথে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আলফা। তার মানে এখানে প্লাস বি এই পুরোটা আলফা হিসেবে কাজ করবে। এটা মনে রাখবি যে শুধু বি না, প্লাস বি পুরোটা আলফা হিসেবে কাজ করবে। আর বিটা কি, এখানে বি হচ্ছে বিটা হিসেবে কাজ করবে। তো এটার জন্য আমরা সূত্র কি পড়ছিলাম, সূত্র পড়ছিলাম এ হবে বিটা এ প্রাইম। তো এখানে বিটা হচ্ছে বি, তার মানে এ ডিরাইভস বি এ প্রাইম। এ প্রাইমের জন্য কি পড়ছিলাম, এ প্রাইম হচ্ছে আমাদের আলফা এ প্রাইম এপসাইলন। এখানে আলফা হচ্ছে প্লাস বি এ প্রাইম, তারপর হচ্ছে এপসাইলন। সেম ভাবে এটাও সেম। এটা বুঝতে পারছো? এটা বুঝলে সামনে আগাবো, এটা না বুঝলে সামনের গুলা বুঝবি না। আরেকবার রিপিট করতো এটা। প্রথম দিকা মানে এইটুকু জাস্ট এই যে কোশ্চেনটা প্রবলেম আর সলভ। এখানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সূত্র, প্রবলেম আর সলভ হচ্ছে আমাদের সূত্র। মানে আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেনে যদি এরকম থাকে, এটাকে আমাদের দেখে বুঝতে হবে কি এটার মধ্যে কি লেফট রিকারশন আছে নাকি না। এটার মধ্যে লেফট রিকারশন আছে। কেমনে বুঝলাম, কারণ এই যে নন টার্মিনালটা ও নিজেই মানে প্রোডাক্ট করতেছে আর কি, সেম ও নিজে প্রোডাক্ট করতেছে। এ ডিরাইভস এ বাম পাশে আছে, তার মানে এখানে লেফট রিকারশন আছে। তো এটারে রিমুভ করার নিয়ম কি, রিমুভ করার নিয়ম হচ্ছে এই যে আমাদের বিটা এ প্রাইম, দেখ এই যে প্রথমটার মধ্যে কিন্তু আমাদের লেফট ইকুয়েশনটা রিমুভ হয়ে গেছে। কিভাবে হয়েছে, আমাদের আগে এ আমাদের কারে প্রোডাক্ট করতো এ রে, বাট এখানে কি করছে, এখানে আমাদের এই যে লেফট থেকে লেফটে বিটা নিয়ে এসে পড়ছে, তার মানে আমাদের লেফট ইকুয়েশনটা রিমুভ হয়ে গেছে। সাথে আমাদের এ রে প্রডিউস করতেছে না, এ প্রডিউস করতেছে এ প্রাইম রে। আচ্ছা এই আমাদের একটা এই যে যদি আমাদের কোশ্চেনে একটা লেফট ইকুয়েশন মানে একটা ইকুয়েশন দেওয়া থাকে, আমরা যদি লেফট ইকুয়েশন করি আমরা দুইটা ইকুয়েশন পাবো। এটা হচ্ছে এ ডিরাইভস বিটা এ প্রাইম, আর হচ্ছে এই যে এ প্রাইমটা আবার কারে ডিরাইভ করবে, আলফা এ প্রাইম এপসাইলন। আচ্ছা ঠিক এটা আছে। হচ্ছে সূত্র, ঠিক আছে? এটা বোঝার কিছু না, এটা হচ্ছে সূত্রটাই এটা। আর এই সূত্র ইউজ করে আমাদের লেফট রিকারশন করতে হবে। তো আমরা এটার জন্য যদি লেফট রিকারশন করি, এ প্লাস বি, এই যে এ হচ্ছে একটা নন টার্মিনাল, এ হচ্ছে একটা নন টার্মিনাল। তো এই নন টার্মিনাল আবার নিজেরই কল করতেছে, তার মানে এটা লেফট রিকারশন রিমুভ করা লাগবে। এখন লেফট রিকারশন আমরা কিভাবে রিমুভ করব, আমরা মাত্র বললাম যে যদি এরকম ফরম্যাটে কোনো আমাদের লেফট রিকারশন থাকে, আমরা কিভাবে করব, বিটা এ প্রাইম, এই যে যার প্রোডাকশন রুল তার প্রাইম। তো আমাদের এখানে বিটা হচ্ছে বি, ঠিক আছে, বি এ প্রাইম। আর এ প্রাইম কারে আমাদের প্রডিউস করতেছে, এ প্রাইম প্রডিউস করবে আলফা এ প্রাইম এপসাইলন। এই যে আলফাটা এখানে আলফা হচ্ছে এই যে এ বাদে বাকি ডান পাশে যা থাকবে পুরোটাই আলফা। তো এ আলফা এ প্রাইম এপসাইলন, বুঝছস? সামনে আরো এক্সাম্পল আছে, ওগুলা দেখে আরো ভালো মতো বুঝবো। এই গেল একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে আমাদের, এটা যদি বুঝে থাকোস এটা বুঝতে সুবিধা হবে। এ ডিরাইভস এ আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2। মানে এখানে কি ছিল, এখানে শুধু একটা আলফা ছিল একটা বিটা ছিল। বাট আমাদের যদি ইকুয়েশনের মধ্যে থাকে এরকম যে এ ডিরাইভস এ আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2, এখন এই আলফা 1 বিটা 1 এগুলা কি, এগুলা যে কোনো কিছু হইতে পারে। যে কোনো কিছু বলতে যে কোনো কিছু, শুধু আমাদের এই যে পার্টটুকুর সাথে আমাদের এই এ থাকবে অথবা নন টার্মিনাল থাকবে, ওইটাকে আমরা আলফা বলবো। আর যে পার্টটুকুতে আমাদের এ বা নন টার্মিনাল থাকবে না, ওই পার্টটুকুকে আমরা বিটা বলবো। আচ্ছা এটা সলভ কি, সেম ভাবে যেমন এখানে আমরা কি করছিলাম, এ ডিরাইভ বিটা এ প্রাইম। এখানে আমরা যেহেতু আমাদের অনেকগুলা বিটা থাকবে, তো আমরা অনেকগুলা বিটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লিখবো, বিটা 1 এ প্রাইম বিটা 2 এ প্রাইম, এরকম করে যে কয়টা বিটা থাকবে ওই কয়টা বিটার সাথে আমাদের এ প্রাইম থাকবে, বুঝছস? আচ্ছা হ্যাঁ বুঝছি। আর এই এ প্রাইমটাকে কি লিখতে পারবো, এখানে যেমন এ প্রাইমটা লিখছিলাম কি
আলফা এ প্রাইম। তো এখানে আলফা তো অনেকগুলা, তো সেই হিসাবে আমাদের প্রত্যেকটার জন্য একটা করে আলফা হবে। আলফা 1 এ প্রাইম, আলফা 2 এ প্রাইম, আলফা 3 এ প্রাইম, আর লাস্টে একটা এপসাইলন। মানে এই দুইটা সূত্র আসলে সেম জিনিসই, সেমই, খালি একটু বড় ছোট। আর এটা হচ্ছে যদি অনেকগুলা থাকে তখন। বুঝতে পারছস? আচ্ছা, হ্যাঁ বুঝছি। যেমন যদি আমাদের এই প্রোডাকশনটা দেখি, এখানে আমাদের এ ডিরাইভস এ বি, এ সি, এ বি, সি ডি। তো এখানে আমাদের এই যে নন টার্মিনাল, এই নন টার্মিনালটা কার কার সাথে আছে? বি এর সাথে আছে, সি এর সাথে আছে। তার মানে এই যে বড় হাতের বি আর সিটা কি হিসেবে কাজ করবে? আলফা। আর এই যে এই দুইটার মধ্যে কিন্তু আমার এ নাই, তার মানে এটা কি হিসেবে কাজ করবে? বিটা। হুম। বুঝছস? হুম হুম হুম। তারপর ওকে। আমরা সূত্র অনুসারে বসাবো বিটা 1 এ প্রাইম, এই যে বিটা 1 কে, এ আর বিটা কে আমরা বিটা 1 ধরছি, তো এ বি এ প্রাইম, সি ডি এ প্রাইম। তারপর আমাদের কি? আলফা এ প্রাইম। এখন আলফা কে? আলফা হচ্ছে বি আর সি, তো বি এ প্রাইম, সি এ প্রাইম, এপসাইলন। বুঝছস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বুঝা থাকলে এবার 4 নাম্বারটা নিজে নিজে দেখ, নিজে নিজে দেখা যদি বুঝোস তাহলে বল 4 আর 5, আর যদি না বুঝোস তাহলে বল যে এটা বুঝোস না। আলফা ধরছি আর এটা রেখে হ্যাঁ পারা যাবো, বুঝছি। পরের টপিক যা। শিওর? আর কি কি আছে? ওকে, আর তো কারো রেসপন্স দেই না। তো তো বুঝবো কয় আশরাফুল তো রেসপন্স করে না। চল। এই মডু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 5 নাম্বারটা দেখাই দিই আমি তাও। 5 নাম্বারটার মধ্যে এখানে আমাদের এস হচ্ছে নন টার্মিনাল, আর এই পাশে নন টার্মিনাল কি আছে? এই যে এস আছে। ঠিক আছে, তো এই এস যদি থাকে তখন আমরা এই এসটার নন টার্মিনাল হলে এস বাদ বাকি যারা আছে পুরোটা হচ্ছে আলফা 1, আর এখানে আমাদের এস নাই, তার মানে এটা হচ্ছে বিটা 1। তো এই সূত্রটা কিন্তু আমাদের একদম প্রথমটার মতো পড়ছে, এই যে এটার মধ্যে পড়ছে। হ্যাঁ। ঠিক আছে, তো এখন এখানে আমরা একটা কনফিউশন দেখা যায় যে এখানেও তো একটা এস আছে। এই এসটা আমাদের কাউন্ট করার দরকার নেই, আমরা কাউন্ট করবো একদম বাম পাশেরটা। বাম পাশের এস বাদে এস এর সাথে যা থাকবে সব হচ্ছে আলফা। তো আমাদের এটার সাথে আমরা সূত্র কি পড়ছিলাম? বিটা 1 নন টার্মিনাল প্রাইম। তো বিটা 1 কে এখানে, বিটা 1 হচ্ছে আমাদের 0 1 1 এস প্রাইম, আর কি হবে? এপসাইলন। আলফা কে এই জায়গায়, আলফা হচ্ছে 0 এস 1 এস, 0 এস 1 এস এস প্রাইম এপসাইলন। বুঝছস? হুম। 0 না 1 বুঝলে তোদের বন্ধু, পরীক্ষা পরশু দিন, আমার সময়ের অভাব। আরে না বুঝলে তো তুই কোশ্চেনে লেখাই দিবি, বাদ দে, পরে যা। এইটা ঠিক আছে, এখন এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা না, আচ্ছা পরেরটা, এগুলো তোরা দেখতে পারবি, এগুলো যদি নিজে নিজে দেখিস তাহলে বুঝতে পারবি। আমি এটা দেখাই, এটা দেখাইলে বাকিগুলো পাওয়ার হয়ে যাবে। ওকে। তো এখানে হচ্ছে এস ডিরাইভস এ বি বি, এটার মধ্যে আমাদের কোনো সমস্যা নাই, এটা আমাদের রেফ্রিগারেশন নাই, কারণ কি? এটা হচ্ছে এস এস এর আছে আর এনে এস নাই কোনো। নাই কোনো। কিন্তু এই যে এর ক্ষেত্রে যায় দেখি কি এখানে একটা আমাদের এ রেফ্রিগারেশন আছে। সাথে আমাদের এই যে অর দিয়ে এখানে একটা এস আছে না, হ্যাঁ। এই এক্সটার ফার্স্ট আবার কে? এ না? তো হ্যাঁ। এখানেও কি প্রথমে এ আসতেছে না? হুম। বুঝছো সেটা? দুইটা এ আইতাছে, ওই নাই এস থেকে এ আইছে, এনে এস আছে। এস এর যেটা আছে এটা দিয়ে আমরা এই এটারে গুণ করতে হবে, যদি গুণ করি তাহলে কি আসে? এস এর এ বড় হাতের এ আর ছোট হাতের এ, বড় হাতের এ আর ছোট হাতের এ কি হবে? বি এর ডি এর সাথে গুণ হবে। এই যে এ ছোট হাতের এ ডি, এস এর মধ্যে আরেকটা কি আছে? বি, এই বি ও ডি এর সাথে গুণ হবে, বি ডি। ওই যে আমরা টিওসি তে পড়ছিলাম যেরকম ওই রকম। বুঝছস? হুম। এখন এইখানে আমাদের রেফ্রিগারেশন আছে যেটা আমাদের রিমুভ করা লাগবে। তো এখানে আমাদের এ আছে কোন জায়গায় কোন জায়গায়? এখানে আর এখানে। তার মানে এই দুই সি জায়গায়। আর এ বি হচ্ছে আমাদের আলফা হিসেবে কাজ করবে, আর এই দুইটার ক্ষেত্রে যেহেতু এ নাই, এই দুইটা আমাদের বিটা হিসেবে কাজ করবে। তো আমাদের সূত্র বলতে কি? বিটা এ প্রাইম। তো কি হবে? বিডি এ প্রাইম, আর এই যে এপসাইলন এ প্রাইম। আর এপসাইলনের সাথে এ প্রাইম গুণ করলে এপসাইলনই থাকে, ওটা তোরা শুধু এপসাইলন মানে এ প্রাইমও লিখতে পারবি, সমস্যা নেই। আচ্ছা। তারপর এ প্রাইম কি হবে? এ প্রাইম হবে আলফা এ প্রাইম এপসাইলন। তো এখানে আলফা কয়টা আছে? আলফা আছে দুইটা। তো সি এর সাথে একবার এই এ ডি এর সাথে একবার প্রাইম এপসাইলন হবে। বুঝছো সেটা? হ্যাঁ এটা বুঝছি। তারপর হচ্ছে আমাদের লেফট ফ্যাক্টরি। এটা আহে পরীক্ষা। লেফট ফ্যাক্টরি হচ্ছে হলো কেন আমাদের কমন নেওয়া। আমি এত কিছু দেখার দরকার নাই, ডিরেক্ট তোরা যদি আমি এক্সাম্পল দেখাই তাহলে বুঝে যাবি। মেইন কথা হচ্ছে কমন নিতে হবে। যেমন এই প্রোডাকশন রুটের মধ্যে কমন কি কি আছে দেখতো, এই এটার প্রথমে সি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে, তো সি জিনিসটা কি কমন না? হ্যাঁ সি কমন, কিন্তু তো এনে স্টার আছে সির মধ্যে। ওটা সমস্যা নেই, প্রথমটা প্রথম হ্যাঁ টোকেন, এগুলো তো আসলে টোকেন হিসেবে কাজ করে। প্রথম টোকেনটা হ্যাঁ কি? সি হ্যাঁ। না? হুম। তো সি নিলাম, বাকি সবগুলো আমরা ধরলাম যে এস প্রাইম ধরে নিলাম, মানে এই যে আমরা কি করলাম, এই সিটারে কমন নিয়ে বাকি সবগুলো আমরা এস প্রাইম ধরলাম।
এখন এস প্রাইম তাহলে কি হবে? এস প্রাইমের মধ্যে ই স্টার ই ভাগ ই, বুঝতে পারছস? হ্যাঁ তখন এখন আমরা চাইলে এইখান থেকে ডিরেক্ট এটা বানাইতে পারবো না? এই যে দেখ সি, তারপর আমরা এস ডিরাইভ সি এস প্রাইম। এখন এস প্রাইম আমরা চাইলে প্লাস ই নিলে আমাদের এটা আসবে সি প্লাস ই, যদি গুণি নেই তাহলে আমাদের এটা আসবে সি গুণি, আর যদি এটা নেই তাহলে আমাদের কি আসবে সি ভাগ ই, বুঝতে তাহলে পারছস? এন থেকে সি কই গেল গা? এই যে সি প্রথমটার সাথে গুণাকার আছে না, আহ, বুঝছস? এই যে এস ডিরাইভ সি এস প্রাইম, আর এস প্রাইমের সাথে আমরা এই বাকি পার্টগুলো রেখা দিছি যেগুলো আমার সি এর সাথে গুণাকারে আছে। এই যে দেখ এস প্রাইমে যদি আমরা এস প্রাইম হিসেবে যদি আমরা প্লাস ই নেই তাহলে আমরা প্রথমটা পাইতেছি সি প্লাস ই, হুম, যদি এস প্রাইম হিসেবে আমরা এই গুণ ই নেই তাহলে আমরা কি পাইতেছি সি গুণ ই, আর এস প্রাইম হিসেবে যদি আমরা ভাগ ই নেই তাহলে আমরা সি ভাগ ই পাইতেছি, বুঝতে পারছস? হ্যাঁ বুঝতে পেরেছি। তো সেম হিসেবে যদি এটা দেখি এইখানে আমাদের কি আছে এ কমন আছে, হুম, তো এ যদি কমন নেই তাহলে কি হবে? এ কমন নিয়ে আমরা বাকি পার্টটা লিখলাম কি এস প্রাইম, এস প্রাইম এর মধ্যে কি রাখলাম এ ডি বি। হুম। সেম ভাবে এখানে আমাদের দুইটা এ আছে, তো এ কমন নিলাম, এ কমন নিলে কি হবে? এই প্রথমটা B, থেকে এ কমন নিলে আসবে এপসিলন, কারণ এ কমন নিলে তো এখানে কিছু নাই, তো কিছু আমাদের কি নাই থাকবে? মানে ছিল। আর আমাদের এখান থেকে যদি এ কমন নিই তাহলে কি থাকবে বি, এই বি যে বি বি, বুঝতে পারছো? হ্যাঁ। আর এরপরে বি কমন, তাহলে সি ই। এই বি এর মধ্যে তো কোনো কিছু কমন নাই, দেখ সি ই ডি বি ডি সি, আমাদের মানে পাশাপাশি থাকতে হবে। এখানে সি থাকলে এটারও প্রথমে সি থাকতে হবে, এখানে সেকেন্ডে এখানেও সেকেন্ডে ই থাকতে হবে, বুঝছস? চলো, যেমন এটা দেখলে আরো ভালো মতো বুঝবি। ডোমেনের মধ্যে কি কি আছে? ওয়েব, ওয়েবসাইট, ওয়েব অ্যাপ, ডিআইইউ বিডি, ডিআইইউ ডট বিডি, ইডিউ ডট বিডি, ডিআইইউ ডট এডিইউ, ইডিউ ডট এসি। তো আমাদের যদি এই প্রথমটা থেকে কমন নেই, ওয়েব কমন নেই, ওয়েব 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 একটা কমন নিলাম, তিনটার জন্য একটা ওয়েব নিলাম, আর বাকি যে পার্টটুকু আছে ওয়েবের সাথে সাইট অ্যাপ, এটা আমরা এই প্রাইমের মধ্যে রাখবো। তো এই প্রাইমের মধ্যে কি কি থাকবে? অ্যাপ থাকবে, সাইট থাকবে, আর এখানে যেহেতু শুধু ওয়েব আছে, ওয়েব তো কমন নেওয়া, তো এই প্রাইমের মধ্যে আমরা কি রাখবো? একটা এপসাইলন রাখবো, বুঝছো সেটা? ওই কমন ওয়েব এক্সেলেন্ট। ওকে। সেম ভাবে ডিআইইউ এর পর কি কি আছে? ডিআইইউ এর পর আছে বিডি আর ইডিইউ, তো আমরা ডিআইইউ ডট কমন নিলাম, যেহেতু ডিআইইউ ডট পর্যন্ত কমন আছে, ডিআইইউ ডট আর একটা বি প্রাইম নিলাম, আর এই বি প্রাইমের মধ্যে আমরা কি কি রাখবো? বিডি ইডিইউ, বুঝছস? আচ্ছা রাখলাম। তো আমরা এখন দেখ এখান থেকে কিন্তু আমরা সবগুলো বানাইতে পারতেছি। ওয়েব এ প্রাইমের মধ্যে যদি আমরা এপসিলন রাখি আমরা প্রথমটা পাচ্ছি, এ প্রাইমের মধ্যে যদি আমরা সাইট রাখি তাহলে আমরা ওয়েবসাইট পাচ্ছি, এ প্রাইমের মধ্যে যদি আমরা অ্যাপ রাখি তাহলে ওয়েব অ্যাপ পাচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গেল। এখন হচ্ছে মেন জিনিস ফার্স্ট এন্ড ফলো। ফার্স্ট এন্ড ফলোর মধ্যে 7টা নিয়ম আছে, এই শালা এতগুলা নিয়ম কেমনে পারবো? সবগুলো প্রায় একই। তো ফার্স্ট এন্ড ফলোর নিয়ম হচ্ছে ফার্স্ট মানে কি বুঝে যাচ্ছে প্রথমটা। এখন টি নন টার্মিনাল কি প্রডিউস করে? টি, আর কিছু প্রডিউস করে না, তো প্রথমটাও এটা শেষটাও এটা, তার মানে কি ফার্স্ট টি এর ফার্স্ট কে ছোট হাতের টি, হুম, যদি টি প্রডিউস টি বি, টি আমার কি কি প্রডিউস করে? টি বি, কিন্তু এর টি বির মধ্যে ফার্স্ট কে আছে? টি আছে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই দুইটার জন্য আমার ফার্স্ট কে টি, হুম, বুঝছস? ছোড়া তিনটি হ্যাঁ। এখন এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে টি বি আর এপসাইলন, তো এপসাইলন মানে কি এটা অর মানে হয় এটা নাইলে এটা, তো যখন এটা হবে তখন এটার প্রথম কি আছে? টি, আর যদি এটা হয় তাহলে প্রথমে কি আছে? এপসাইলন, তার মানে এপসিলন। এর ফার্স্ট কোয়ার্টার হবে দুইটা, একটা হচ্ছে টি একটা হচ্ছে এপসাইলন, হুম, বুঝছস? হ্যাঁ বুঝছি। তাহলে এটার ক্ষেত্রে বড় হাতের টি এর জন্য আমাদের ফার্স্ট কি হবে? এখানে দেখ আমার কি টি প্রডিউস এ টি, এ প্রডিউস এ, তাহলে আমাদের এই এ এর মধ্যে একটা এ আছে না, হ্যাঁ এর মধ্যে আছে। এই যে আমাদের এটা কিন্তু এমনে গেছে, টি থেকে আমরা এ তে আসছে, এ থেকে আমাদের এই এ তে আসছে, বুঝছস? হ্যাঁ তো আমাদের এই ছোট হাতের এ এর ফার্স্ট, এই বড় হাতের এ এর ফার্স্ট কে এ, এর টি এর ফার্স্ট কে এ, বুঝছস? হ্যাঁ ওকে। শিওর? ঠিক হ্যাঁ আছে, প্রথমটা এটাও শেষটা ফার্স্টে এটাও ফার্স্ট। তাহলে আর কারো সমস্যা আছে? ম্যাজিক তুই এই রেসপন্স ম্যাজিক মডু, দাও আপনি। আশরাফুল মডু, আফ্রিদি বস, আশিক স্যার, নোমান স্যার। ঠিক আছে বুঝে গেছি। হ্যাঁ তো এখন এটার যদি দেখি, তো এটার ক্ষেত্রে টি এর প্রথম কি হবে? টি হচ্ছে আমাদের ডিরাইভ করে কে এ টি রে, এ ডিরাইভ করে এ বড় হাতের টি, আমাদের এই যে টি এর ফার্স্ট কি হবে? টি এর ফার্স্ট হবে এ এর ফার্স্ট, এ এর ফার্স্ট কে এর ফার্স্ট আছে দুইটা, একটা হচ্ছে ছোট হাতের এ একটা হচ্ছে এপসাইলন, তার মানে টি এর ফার্স্ট কয়টা হবে? দুইটা হবে, একটা হচ্ছে এ একটা হচ্ছে ছোট হাতের টি,
বুঝতে পারছস? হ্যাঁ হ্যাঁ এটা কেমনে হইছে দেখ, আমরা যদি এই এ এর মধ্যে যদি প্রথম এ এর ফার্স্টটা নেই, এ নেই, তখন আমাদের টি এর ফার্স্ট কি হইতেছে এ। বাট আমাদের যদি এই এ এর মধ্যে যদি আমরা এই এ এর ফার্স্ট কি আছে, দুইটা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এপসাইলন। এ নিলে আমরা কি পাইতেছি, টি এর ফার্স্ট এ পাইতেছি। আর যদি এপসাইলন নেই, তখন কিন্তু আমাদের টি এর ফার্স্ট কি থাকতেছে, এপসাইলন মানে নাই। তার মানে কি, টি প্রথমে চলে আসতেছে, তার মানে টি এর ফার্স্ট কি হবে, এ আর টি। বুঝতে পারছস? এপসিলন নট হইলো কেমনে এনে তো টি এ নিয়ে গেলাম গা। এই যে এ এর আমি বলি এ টি এর প্রথমে কি আছে, এ আছে, তার মানে এ এর যে ফার্স্ট আছে ওটাই হচ্ছে টি এর ফার্স্ট। এ এর ফার্স্ট কে কে আছে, এ এর ফার্স্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই যে এ আর একটা হচ্ছে এপসাইলন। এটা তো বুঝছো। হ্যাঁ এটা বুঝছি। এখন টি এর ফার্স্ট যদি এ হয়, তখন আমরা এ তো নিলাম, টি এর ফার্স্ট এ, এখানে আমরা এ লিখলাম, তাহলে আমরা এ পাইলাম। বাট যদি আমরা এপসাইলন নেই, এপসাইলন যদি এখানে রাখি, তার মানে তো কিছুই নাই, তার মানে এই টিটা কি প্রথমে চলে আসতেছে না। হ্যাঁ প্রথমে চলে আসছে। তখন টি এর ফার্স্ট কি হবে, ছোট হাতের টি, তার মানে টি এর ফার্স্ট দুইটা, সেটা হচ্ছে এ আর টি। বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি, এটা প্রথমে চলে আসতেছে এর জন্য এগিয়ে বুঝছি। ওকে ওকে। তো সেম ভাবে এটাও এপসাইলন পাওয়া মানে মুভ ফরওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, এটা বুঝামু আরেকবার বুঝো। এই ডি এর মধ্যে কি কি আছে, ই আর এফ। ইএস হ্যাঁ তো আমার যদি ইটা নেই ফার্স্টে, ই এর ফার্স্ট কে আছে, জি আর এপসাইলন। জিএস এপসিলন। জি যদি নেই, তাহলে আমাদের আমরা ডি এর একটা ফার্স্ট পাইলাম, সেটা হচ্ছে জি। এখন যদি এপসাইলন নেই, যখন এপসাইলন ই এর মধ্যে বসাবো, তখন ফার্স্টে কে চলে আসবে, বড় হাতের এফ এফ না। এফ এফ হ্যাঁ এফ আবার কি প্রডিউস করে, ছোট হাতের এফ আর এপসাইলন। হ্যাঁ তার মানে চলে আসছে। ডি এর ফার্স্ট কি হবে, জি এফ এপসাইলন। বুঝছস? জি করতে গাইলো। এই যে জি তো প্রথমেই জি, জি আসছে কই থেকে, যে ই থিকা। ও আচ্ছা আচ্ছা জি হ্যাঁ এই থেকে। আরে ফার্স্ট ফার্স্ট পড়ানোর সময় উল্টা দিকে তে শুরু করো, তাইলে সহজে বুঝবো। কি ফার্স্ট এন্ড ফোর্থে যেমন মানে করে ফার্স্ট মানে ফার্স্ট পড়ানোর সময় উল্টা দিকে তে শুরু করি, মানে নিচের দিকে তে, তাইলে সহজে বুঝবো। তোর কথা বুঝি না বালালে ক আশিকা। কথা বোঝা যায়। বোঝা যায় না আশিকের কথা। আরে ও বলছে ফার্স্ট ফলো করার সময় নিচ থেকে শুরু করতে। মানে হচ্ছে প্রোডাকশন রুল শেষেরটা যেটা ওইটা থেকে আগে শুরু করবি, তাহলে হচ্ছে আর ওটা কনফিউশন থেকে থাকবে শুরু না। করতে। ওটা তো যে আমি বড়গুলা করার সময় ওইটা করি, ছোটগুলা তো এমনি হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে হলো কেন, আর কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে হলো কেন মারা গেছিলাম যেটা কুইজের মধ্যে। কিওয়ার্ড হচ্ছে হলো কেন শুধু আমরা সি প্রোগ্রামিং এর মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে না, ইন্টিজার, ফ্লোট, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আইডি শুধু আইডি, আইডিটা হচ্ছে নতুন। আইডি, ইন্ট, ফ্লোট, ইন্ট, এগুলো হচ্ছে কিওয়ার্ড। বাকি কোনো ওয়ার্ড যদি থাকে, মনে কর যে কোনো একটা ওয়ার্ড, ওগুলা কোনো কিওয়ার্ড না। ঠিক আছে, হুম। এখন হচ্ছে বুঝছি। ফার্স্ট, যদি আমরা এখন ফার্স্ট এন্ড ফলো যদি শুরু করি, ফার্স্টের মধ্যে আমাদের এখন এই এই আমাদের পরীক্ষার মধ্যে এটাই আসবে। এখানে রুল দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো আশিক যেটা বললো যে নিচ থেকে শুরু করতে, আমরা প্রথমে সি এর ফার্স্ট বের করব। সি এর ফার্স্ট কি কি আছে, ই, এফ আর এফ সাইলন লিখলাম আমরা, ই এফ এফ সাইলন। বুঝছস? হ্যাঁ লিখলাম। ডি এর ফার্স্ট কি কি আছে, সি ডি এফ সাইলন লিখলাম আমরা, সি ডি এফ সাইলন। হ্যাঁ লিখছি তারপরে ডি এর ফার্স্ট কি কি আছে, এ বি এফ সাইলন লিখলাম আমরা, এ বি এফ সাইলন। মেইনলি লেখা দিব এনে যা আছে তাই। এই তো অনেক সোজা তো। তারপরে এই যে এস এর তারপরে এবিসিডি ব্যাকটি লেখা দিম শেষ। ওকে এফ এর মধ্যে আসলাম, এফ এর মধ্যে আসার পর কি আসছে, এ বি আর সি। হ্যাঁ এই যে এ এর ফার্স্ট কে কে আছে, এ বি আর এপসিলন না। হ্যাঁ তাহলে আমরা এ আর বি নিলাম। আর এই এপসিলন মানে হচ্ছে আমাদের, আমরা এটা এটার ফার্স্ট গুলা নিয়ে পরেরটায় আগাবো। ঠিক আছে, হুম, মানে আমি তো বুঝাইলাম যে এর মধ্যে যদি আমরা এপসিলন বসাই, তাহলে বিটা তো প্রথমে চলে আসতেছে। হুম। বুঝছস? হ্যাঁ বুঝছি। তখন আমাদের বি ফার্স্ট হিসেবে কাজ করবে। তো বি যখন ফার্স্ট হিসেবে কাজ করবে, বি এর ফার্স্ট গুলো আমাদের নেওয়া লাগবে। তো বি এর ফার্স্ট কে আছে, সি ডি ডি এফ। এপসিলন। আমরা এই যে আবার এপসিলন পেলাম। তো আমরা যদি বি তে এপসিলন নেই, তাহলে আমাদের সি প্রথমে চলে আসতেছে। তো সি এর ফার্স্ট গুলো আমাদের আবার নেওয়া লাগবে। তো ওই যে সি এফ এপসিলন। তো আমাদের কি কি হইলো, এস এর মধ্যে আমাদের সবগুলো আসতেছে, এ বি সি ডি ই এফ এপসিলন। বুঝছস? বুঝছি এটা এইটা সবচেয়ে ভালো বুঝছি। তারপরে ক। তারপর এখন তাহলে এরপরেরটার ফার্স্ট দেখি। এরপরেরটার ফার্স্ট গুলি দেখি, এর মধ্যে কি কি আছে, এফ এর মধ্যে আছে এফ আর এপসিলন লিখলাম, এফ আর এপসিলন। ই এর মধ্যে কি আছে, জি আর এপসিলন লিখলাম, জি আর এপসিলন। এখন এর ডি এর মধ্যে কি আছে, এফ ই আর এফ। যখন এখন ই নিব, হ্যাঁ ই এর ফার্স্ট কি কি আছে, জি আর এফ জি সাইলন। আর এপসিলন হ্যাঁ। আমরা জি নিলাম, তাহলে জি নিলাম একটা ফার্স্ট। যদি এফ নিলাম। সাইলন বসাই ই এর মধ্যে, তাহলে আমাদের ফার্স্টে কে চলে আসতেছে, এফ না। হুম নাফেল হ্যাঁ। এই যে আগেরটায় যে ধর আমি যে ধর নন টার্মিনাল এ যে জায়গায় ছিল, এ এর সামনে তো হ্যাঁ হ্যাঁ, তো তোর তোর কার্সার যে জায়গায়, ওটা নিচে আয়, নিচের লাইনে।
এই জায়গায় ধর এ অথবা বি অথবা এপসাইলন ছিল। এরপর ফার্স্ট ফ্লোতে যাই আমার তো ধর আইছে যে এ বি এপসাইলন নট। বাট যদি আমার ওই যে এই যে নন টার্মিনাল যে জায়গায় এ অথবা বি অথবা এপসাইলন এই জায়গায় যদি এপসাইলন না থাকে বা এই জায়গায় যদি অন্য একটা নন টার্মিনাল থাকার কারণে যদি এই যে আমার ফার্স্ট ফ্লোতে এপসাইলন নট আসে তাইলে কি আমি ওই যে এবিসি যে জায়গায় নিছোস ওই জায়গায় কি আমি সবগুলো নিতে পারবো? বুঝলি নেই লাস্টে কি কইছিস কোশ্চেনটা কইলো কে? এত বড় কোশ্চেন কেন? এটাই তো আমি বলতেছি, ডিভিডি মাইরা ছোট কর নোমান। আমি বুঝাই করতেছি নোমান, তুই ওই যে জায়গায় এপসাইলন ছিল ওই এর ভিতরে মানে এর প্রোডাকশন রুলে এই হ্যাঁ, হ্যাঁ। জায়গায় এপসাইলন না থেকে যদি অন্য কিছু থাকতো তাহলে হচ্ছে শুধু ওই এ বি আর হচ্ছে অন্য যেটা থাকতো ওইটাই নিতি এস এর ভিতরে, পরে আর কিছু নেওয়া লাগতো না, শেষ ওইখানেই। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। এখানে এক্সেলেনের জায়গায় যদি তোর বি না, থাকতো না আশিক শোন, ওই জায়গায় যে ধর তোর অন্য কিছু আছে না ওইটার যদি ফার্স্ট ফ্লোতে যদি আমার এপসাইলন নট ওই জায়গায় আসে, যদি ওই যে ধর এ যে প্রোডাকশন রুলের ভিতরে যদি সামহাও ধর ওই যে এ প্রোডাকশন রুলে এপসাইলন নট নাই বাট ফার্স্টে আমার ওই হ্যাঁ, হ্যাঁ ফার্স্ট করার বুঝছি। টাইমে এপসাইলন নট আসছে। তখন তো চাইলে কি আমার তখন দিতে এস এর হবে। টাইমে কি এই যে এবিসি এর ফুল নেওয়া লাগবে নাকি ওই এর পর বাদ হয়ে যাবে? না ওইটা না, ওই এপসাইলন নেওয়া লাগবে। আচ্ছা। এপসাইলন না মানে এর ফার্স্টের মধ্যে যদি কোনোভাবে এপসাইলন চলে আসে তাহলে এস এর ফার্স্টের মধ্যে সবটুকু করতে হবে। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আছে যদি এই যে প্রথমে যদি এখানে যদি এক্সেলন না থাকতো তাহলে এস এর মধ্যে আমরা কি পাইছি এ পাইছি, এর ফার্স্ট কে কে ছিল এ বি, তাহলে আমাদের এস এর ফার্স্টে শুধু এ বি হইতো, আমাদের আর নিচের গুলো নিতে পারতাম না। বুঝছস? এটা হচ্ছে মেন কাহিনী। যদি আমরা যেখানে এক্সেলন না থাকতো এই এ তে যাই আমরা আটকা যেতাম, শুধু এ এর ফার্স্ট কি কি ছিল এ আর বি, শুধু আমরা এ আর বি নিতাম, বাকিগুলোতে আমরা যাইতে পারতাম না। আচ্ছা। তো এখন হচ্ছে হলো গেল পরেরটার মধ্যে আমাদের এস এর মধ্যে কি আছে ফার্স্ট আমাদের, আচ্ছা নিচ থেকে দেখতেছিলাম। তো এফ এর ফার্স্ট কি আছে এফ আর এপসাইলন, তো নিলাম এফ আর এপসাইলন, জি আর এপসাইলন। পরে এখানে ডি এর মধ্যে কি আছে ই আর এফ। এখন ই এর ফার্স্ট কে কে আছে, ই এর ফার্স্ট আছে জি আর এপসাইলন, তো আমরা ফার্স্টে জিটা বসাইলাম। আর এপসাইলনের জন্য আমরা কই যাব, সামনে আগাবো। সামনে কি পাইছি এফ পাইছি, এফ এর ফার্স্ট কি কি আছে এফ আর এপসাইলন, তো নিলাম আমরা এফ আর এপসাইলন। এপসাইলন যেহেতু পাইছি আমরা আবার সামনে যাব, বা সামনে কিছু নাই, তো আমাদের শুধু জি এফ এপসাইলন। ঠিক আছে? হ্যাঁ। বি এর ক্ষেত্রে কি কি আছে বি আর এপসাইলন। তো এখানে যেহেতু আমাদের আর ভিতরে কোনো নন টার্মিনাল নাই, তো সি এর জন্য আমাদের শুধু দুইটাই ফার্স্ট হবে, সেটা হচ্ছে বি আর এপসাইলন। ঠিক আছে? আর এই বি এর ক্ষেত্রে আমাদের কি আছে ছোট হাতের সি আর বড় হাতের সি। তো ছোট হাতের সি তো আমাদের একটা টার্মিনাল, তো আমাদের এটার ফার্স্ট কি হবে শুধু টার্মিনালটাই হবে সি। আর তাহলে বড় হাতের সি। বড় হাতের সিতে তো আমরা যাইতে পারতেছি না, কারণ এখানে তো আমাদের অর দেওয়া নাই। যদি অর দেওয়া থাকতো তখন আমরা সি এর কাজটা করতে পারতাম। আর এস এর ক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে নন টার্মিনাল এ, তো আমরা তো বি ডি এইচ এ যেতে পারতেছি না, তো এস এর ফার্স্ট হচ্ছে আমাদের এ। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরটা হচ্ছে আমাদের নিচ থেকে যাই আবার এফ এর টার্মিনাল ফার্স্ট থেকে আছে আইডি, এই যে আমরা পুরাটারে এখন একসাথে একটা টোকেন হিসেবে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড আইডি। আর এইগুলো তো আমাদের আর কিওয়ার্ড না, তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হিসেবে কাজ করবে, ব্রেকেট আলাদা ই আলাদা এই ব্রেকেট আলাদা। তো আমাদের এই এফ এর ফার্স্ট কে কে আছে এই প্রথমের আইডি আর এই প্রথমের ব্রেকেট ক্লোজ, মানে এটা সরি ওপেনিং ব্রেকেট। তো আমাদের এফ এর ফার্স্ট কি আছে আইডি আর ওপেনিং ব্রেকেট। টি প্রাইম এর ফার্স্ট কে কে আছে স্টার আর হচ্ছে এপসাইলন, স্টার আর এপসাইলন। টি এর কি আছে এফ। এখন এফ এর মধ্যে এফ এর ফার্স্ট কি আছে, এই যে আমাদের টি এর ফার্স্টে কি আছে এফ, তো আমাদের এফ এর ফার্স্ট নিতে হবে। এফ এর ফার্স্টে কি কি আছে আইডি আর ওপেনিং ব্র্যাকেট, তো আমরা টি এর ফার্স্টে কি হবে আইডি আর ওপেনিং ব্র্যাকেট। তারপর হচ্ছে ই প্রাইম এর মধ্যে কি কি আছে প্রথমে প্লাস আর এপসাইলন। তো আমাদের যেহেতু প্লাস থেকে আমরা আর এখানে যেতে পারতেছি না, কারণ এটা হচ্ছে একটা নন টার্মিনাল, তো আমাদের এখান থেকে প্লাস আর এপসাইলন। ইতে কি আছে টি আছে। এখন টি তো আমাদের একটা প্রোডাকশন রুল আছে, টি এর প্রোডাকশন রুল আছে। টি এর প্রোডাকশন রুলে গেলাম, টি এর প্রোডাকশন রুলে কি পাইছি আমরা আবার এফ পাইছি, এফ এর আবার প্রোডাকশন রুল আছে। তো এফ এর প্রোডাকশন রুলে গেলাম, তো এফ এর প্রোডাকশন রুলে ফার্স্ট কি আছে আইডি আর ওপেনিং ব্র্যাকেট, তো এরারও কি হবে আইডি আর ওপেনিং ব্র্যাকেট। যদি এখানে এপসাইলন থাকতো তখন কিন্তু আমরা আবার এই এপসাইলনের জন্য ই প্রাইমেরটারও অ্যাক্সেস করতে পারতাম। বুঝছস? এখন আসি ফার্স্ট, যেহেতু বুঝছি ফার্স্টের পর আসি আমরা এখন ফলো প্রথমটা সবসময় প্রথম আমাদের দেখবো যে আমাদের কিসের প্রোডাকশন, আমাদের এস এর প্রোডাকশন। আমরা দেখবো যে এই প্রোডাকশন রুলগুলোর মধ্যে আর কোথাও এস আছে নাকি। আমরা দেখতেছি এই জায়গায় আর কোনো জায়গায় এস নাই। যদি কোনো জায়গায় এস না থাকে তাহলে আমাদের প্রথমটা হবে ডলার দিয়ে শুরু। ঠিক আছে, শুরু করলাম।
তারপর আমরা কি তারপরে প্রোডাকশন রুলটা কি এ। তো আমরা আমাদের খুঁজতে হবে যে এ আর কোথাও আছে নাকি। আমরা দেখলাম যে এখানে এ আছে। আমরা যদি যার প্রোডাকশন রুল আমরা যদি তারে পাই, আমাদের এই জিনিসটার নাম কি ফলো। তো ফলো মানে কি এই এ রে কে ফলো করতেছে, এটা ফলো করতেছে কে বি। তো আমরা যার প্রোডাকশন রুল তারে খুঁজবো, তারে পাওয়ার পর এর পরেরটা নিয়ে কাজ করবো। এরপরে কি আছে বি। তো আমাদের ফলোতে কি হবে বি এর ফার্স্ট গুলো। বি এর ফার্স্ট কে আছে সি ডি এফসাইলন। সি ডি নিলাম, নেওয়ার পর আমরা কি পাইছি এফসাইলন। এফসাইলন পাওয়া মানে কি সামনে আগাও। এফসাইলন পাইলে সামনে আগে কি পাইছি সি। আমরা কি নিব সি এর ফার্স্ট গুলো নিব। সি এর ফার্স্টে কি আছে ই এফ এফসাইলন। এইখানে আমাদের একটু চেঞ্জ আছে, আমরা তো ফার্স্টে সি ডি আর ই এফ তো নিলাম, সি ডি আর ই এফ নিলাম। আর লাস্টে আমাদের কি আছে এই এফসাইলন, মানে আমরা এফসাইলন পাইছি। এই এফসাইলন পাওয়ার পর আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই। আমরা ফার্স্টে যাওয়ার জায়গা না থাকলে কি করতাম ওইখানে শেষ করে দিতাম। বাট ফলোর মধ্যে যদি যাওয়ার জায়গা না পাই, যার প্রোডাকশন রুল তার ফলোটা আবার বসাইতে হয়। তার মানে কি এস এর প্রোডাকশন রুলে লাস্টে আমরা কি পাইছি এফসাইলন পাইছি, মানে ই এর পর এফসাইলন পাইছি, আমাদের আর যাওয়ার জায়গা নাই। কি করব আমরা এস এর ফলোটাই আবার বসাবো। তো এস এর ফলো কি আছে ডলার, তার মানে এই যে ডলারটা বসাই। আচ্ছা এস এর ফলো ডলার দিছিলাম কি লিখে জানি ফার্স্টে, কারণ আমাদের এস কোথাও নাই। এই যে সেম জিনিস তো এখানে সি এর পর এফসাইলন পাইছি না, বাট আমাদের তো কিছু নাই, কিছু না পাইলে আমরা ডলার বসাবো, এটাই মনে রাখবেন। থাকলেও তো বসাতে হয় না না, কিছু না পাইলে না, হচ্ছে ডলারের সিস্টেম হচ্ছে অটো ডলার বসাবি সবসময়। কি থাকুক ডলার বসাইতে হবে ডলার বাই প্রথম ডিফল্ট আসে। প্রথমটা এমনিতে নরমালি ডলার বসাই দিয়ে হবে, ডলার বসানোর পর যদি কিছু হ্যাঁ। পাই না পেলে নাই, এইটাই। ঠিক আছে। তো এরপর হচ্ছে হলো কেন আমরা এরটা করলাম, এবার আছে বি। তো বি বি আর কোথায় আছে বি আছে এই যে এখানে। তো বি যদি এটা পাই এটার ফলো কে আছে, এটার ফলো আছে পরে একটা সি। তো সি এর ফার্স্ট গুলো আমাদের নিতে হবে। তো সি এর ফার্স্ট কি আছে ই এফ এফ সেভেন। তো আমরা ই নিলাম এফ নিলাম। এখন এই এফ সেভেন এর জন্য তো আমাদের আর কিছু পাইতেছি না, কিছু যদি না পাই তাহলে আমরা এখন কোন স্টেটে আছি এস এর মধ্যে আছি। তো এস এর মধ্যে আমরা এফ সেভেন কোথাও যাইতে পারতেছি না, তার মানে আমাদের এস এর ফলোটাই আবার অ্যাড হবে। এস এর ফলো কে ছিল ডলার, তো ই এফ ডলার। আর এটা তো সোজাই ই এফ। এটা আমাদের সি আছে, সি আছে কোথায় এই যে এই জায়গায়। তো সি এর পরে তো আর কিছু নাই। তো সি এর পর যদি কিছু না থাকে আমাদের এই যে সি, সি এর প্রোডাকশন রুল। তো আমরা কি খুঁজবো সি কোথায় আছে, সি আছে এখানে। বাট আমরা কি নিয়ে কাজ করি আমরা ফলো নিয়ে কাজ করি, বাট সি এর কোনো ফলো নেই। কোনো ফলো না থাকলে আমরা যেই স্টেটে আছি তার ফলোটাই অ্যাড করবো, তার ফলোটাকে ডলার, যে ডলার অ্যাড করবো। বুঝছো বুঝছো। ডলার অ্যাড করব সি এর ফলো না তখন এই যেটা আছে এই যে এটা এটা নিজে করবি। এটা আমি এটা দেখাই, এটা একটু কঠিন, এটা বুঝলে এটা এমনি বুঝে যাবো। ওকে। তো ফার্স্টে আমরা এখানে কাট প্রোডাক্ট ই। তো আমরা দেখবো যে ই কোথায় আছে। তো ই আছে পুরো টেবিলে কোন জায়গায় এই যে এই জায়গায়। তো ই এর পরে কি আছে, আমরা তো কাট প্রোডাকশন ই ই খুঁজলাম। ই এর ফলো কে যে ক্লোজিং ব্র্যাকেট। তো আমরা এই যে ক্লোজিং ব্র্যাকেট অ্যাড করলাম, আর ডলারটা ইনিশিয়ালি প্রথমটার ফলোতে থাকবেই, ডলার কমা ক্লোজিং ব্র্যাকেট। তো এর পরেরটায় আসি, এরপরটা হচ্ছে ই প্রাইম। তো আমরা দেখবো যে ই প্রাইম কই কই আছে। তো প্রথম ই প্রাইমটা আমরা দেখলাম যে এখানে ই প্রাইম আছে। তো ই প্রাইমের ফলো তো নাই। তো ফলো যদি না থাকে আমরা যেই স্টেটে আছি ওই স্টেটের যেই প্রোডাকশন রুল তার ফলোটা আমরা নিব। তার ফলো কে কে আছে ডলার আর ক্লোজিং ব্র্যাকেট নিলাম, ডলার আর ক্লোজিং ব্র্যাকেট। টিতে টিতে আসার পর টি আর কোথায় কোথায় আছে, টি আছে আমাদের এই যে এই জায়গায়। তো টি যদি এই জায়গায় থাকে টি এর ফলো কে আছে ই প্রাইম, এই যে ই প্রাইম। ই প্রাইম যদি পাই ই প্রাইমের ফার্স্ট গুলো আমরা এখানে অ্যাড করব। তো ফার্স্টে কে কে আছে প্লাস আর এফ সেলন, এই যে প্লাস নিলাম। এখন কি পাইছি এফ সেলন। আর এফ সেলন কোথায় নিচ্ছি আমরা, এফ সেলন নিচ্ছি এই যে এই ই প্রাইমে যদি আমরা এফ সেলন বসাই তাহলে আমাদের তো এরপরে আর কেউ নাই, ফলো কেউ নাই। তো ফলো যদি কেউ না থাকে এই ই এর যে প্রোডাকশন রুলটা মানে ফলোটা আছে ওইটাই আবার অ্যাড হবে। তো এই প্লাসের সাথে আমরা ডলার আর ক্লোজিং ব্র্যাকেট অ্যাড করলাম। বুঝছো। তারপর হচ্ছে টি প্রাইম। টি প্রাইমের মধ্যে কি আছে আমাদের টি প্রাইম আর কোথায় আছে আমরা চেক করব। টি প্রাইম আছে আমাদের এই জায়গায়, কিন্তু টি প্রাইমের কোনো ফলো নাই। টি প্রাইমের কোনো ফলো না থাকলে আমরা কি করব টি এর ফলোটাই বসাই দিব, এই যে টি এর ফলোটাই বসাই দিলাম। আসি এফ এ। এফ আর কোথায় আছে, এফ আছে আমাদের প্রথমে এই জায়গায়। এফ এর ফলোতে কি আছে টি প্রাইম, তার মানে টি প্রাইমের ফার্স্ট গুলো আমরা বসালাম। এই যে ফার্স্ট কে কে আছে তো স্টার আর এফ সেভেন। স্টার আর এফ সেভেন এর জন্য আমরা কোথায় যাব সামনে আগাবো। বাট এই আমরা এখন এই স্টেটে আছি, বাট এই স্টেটে টি প্রাইমের পরে আর কেউ নাই, তার মানে আমরা কি করব এই টি এর ফলোটাই আবার অ্যাড করব। টি এর ফলো কে কে আছে
প্লাস আর ডলার, এই যে প্লাস আর ডলার আর এই যে ক্লোজিং ব্র্যাকেট আমরা অ্যাড করলাম, ঠিক আছে, প্লাস ডলার ক্লোজিং ব্র্যাকেট অ্যাড করলাম, বুঝছস? করলাম এড। আমাদের এফ এখানেও একটা এফ আছে, বাট এটার ফলো কি আমাদের টি প্রাইম, তো আমরা তো একবার নিছি টি প্রাইম, যদি আমরা আবার টি প্রাইম নিই আমরা তো সেম জিনিসটাই পাবো আবার, বুঝছস? হ্যাঁ। কিন্তু যদি এখানে টি প্রাইম না থাকে, যদি আমাদের ই থাকতো, তখন কিন্তু আমাদের আবার ই এর যে ইয়াটা আছে ফার্স্ট আছে ওইটাও নেওয়া লাগবে, ঠিক আছে, বুঝা নিলাম। আচ্ছা মানে যত জায়গায় এফ আছে ওই সবগুলো নাফিল। ফলো কনসিডার করতে হবে। নাফিল, হ্যাঁ বলো। এই যে প্রোডাকশন রুলের অনেক ইতে ফলোতে তুই ক্লোজিং ব্র্যাকেট নিলি কিভাবে এটা একটু বলতো? ইতের ফলোতে ক্লোজিং ব্র্যাকেট হ্যাঁ আমাদের এই ই এখন কারেকশন রুল, ই এর প্রোডাকশন রুল আমরা চেক করব ই আছে আর কোন জায়গায়, ই আছে এই জায়গায়, ই এর ফলো কি হ্যাঁ আছে ক্লোজিং ব্র্যাকেট, হ্যাঁ, তো এই যে ক্লোজিং ব্র্যাকেট নিলাম। তো প্রোডাকশন রুলের ভিতরে যেটা থাকবে ওইটা নেওয়া যাবে ফলোতে? বুঝি নাই কি? প্রোডাকশন রুলের ভিতরে যেটা থাকবে ওইটা নেওয়া যাবে ফলোতে? হ্যাঁ, প্রোডাকশন রুল ফলোতে নিবে হচ্ছে যার প্রোডাকশন রুল তারপরে যেটা হ্যাঁ আছে সেটা। পরে যেটা আছে। হ্যাঁ, এখন যদি ই এর পরে যদি আমাদের আবার কোনো নন টার্মিনাল থাকতো, যেমন এই যে হ্যাঁ আমরা এফ এর পরে টি প্রাইম আছে, তখন আমরা টি প্রাইমে যাইতাম, টি প্রাইমের ফার্স্টে নিয়ে কাজ করতাম, ফার্স্টের মধ্যে যদি আচ্ছা এফ সেভেন পাইতাম তখন আবার সামনে আগাইতাম, বুঝছস? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। কেউ না বুঝে জিজ্ঞেস করিস ভাই, আজকে রাত্রে তোমাদের জন্যই। লেটস হ্যাভ LL1 পার্সার। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে বুঝা। এখন আশিক, আমার একটা কোশ্চেন আছে, LL1 পার্সার বললে কি আমাদের এই 5টা স্টেপ সবগুলো করে দেখানো লাগবে? দৃষ্টি, হ্যাঁ ক। LL1 পার্সার যখন বলবে কোশ্চেনে তখন কি আমাদের এই সবগুলো করে দেখানো লাগবে? রিমুভ অ্যালার্ট তো করাই লাগবে, বাট এই যে প্রেজেন্ট পার্সার টি জেনারেশন পর্যন্ত করে লাগবে? না এটা লাগবে না। শুধু প্রথম কি বলে stack প্রথম দুইটা। প্রথম দুইটা না, প্রথম একটা খালি। তাইলে প্রথম আলা। শুধু এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত। এবং মানে তো LL1 করতে বললে এই দুটা করে এসে দেন LL1 করতে হবে। আরে এটা তো ডিপেন্ড করে কোশ্চেনের উপরে, যে যেই কোশ্চেনের উপর পর্যন্ত এটাই তো করতে বলবো কোশ্চেন কি বলছে ওই সেটার পর্যন্ত উপরে। করবো। কোশ্চেন তো পড়ি নাই দেখে বুঝতেছি না বন্ধু, কোশ্চেন দেখতে হইতো। ওই তো তুই যা প্রথমে যা কি পড়ালি বলে তার মধ্যে খালি ফার্স্ট আর ফলো হয়, আর কিছুই হয় না। লেফট রিকারশন রিমুভ করা লাগবে, ফার্স্ট ফলো বের করা লাগবে, তারপরে LL1 টেবিল বের করা লাগবে। যে আর এটাই তো কিছু আমার লাগবে না। টেবিল, তাই না? হ্যাঁ এটাই LL1 টেবিল। এটা স্ট্যাক এলিমিনেশন দরকার আছে? এডি কি বানাইছিস তুই? এডি তো আমি চিনি না। তার Stack মানে আরে এটি নাই। তুই নাই? বেটা ইউটিউব দিয়ে পড়ছো, স্ট্যাক এলিমিনেশন নাই আমাদের। এই সুধীর ভাই ক্লাস করছ না? আলা। এই যে বেশি পড়ে একদম লইছস। আরে লস হয়ে গেল রে। ক্লাসে বয়ে বয়ে ঘুমা আরো পড়ে লইছস। শালার পুত। আচ্ছা ঠিক আছে, তো ভালোই হলো। এমনিতে এটা আমিও পড়ছিলাম, মজার ছিল। আমিও পড়ছিলাম, বুঝছো, আমিও পড়ছিলাম, পড়ার পরে ক্লাসে গেছি মতো স্যার কই কি স্ট্যাক এলিমিনেশন নাই, কই লস হয়ে গেল গায়ে হাইরে। তাহলে কি স্টেপ 4 হয়ে বাদ? গেছে। হয় নাকি? স্ট্যাক এলিমিনেশন বাদ, হ্যাঁ হ্যাঁ এটা বাদ, এই ওকে ওকে। আরে স্ট্যাক লাগবে নাই শুধু আমাদের। লেফট রিকারশন রিমুভ আর ফার্স্ট ফলো টেবিল। তারপরে ইয়েস। LL1 টেবিল আর কিছু লাগবে না। ফার্স্ট এটাও এই যে লাগবে না। ফার্স্ট দৃষ্টি দুইটা, যা বলছি সেটাই ঠিক। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে প্রথম 3টা লাগবে আর কি। তো হ্যাঁ। প্রথম হ্যাঁ 3টা হ্যাঁ কোশ্চেনের মধ্যে যে রুল দেওয়া, রুলের আগে আমাদের লেফট রিকারশন রিমুভ করতে হবে। তো এই জায়গায় লেফট রিকারশন কি আছে? প্রথম ই তিনটা। ই এই প্রথম তিনটা না তো। আরে 3টাই, রিমুভ, ফার্স্ট ফলো, পার্সার টেবিল। পার্সার টেবিল মানে হচ্ছে LL1, হ্যাঁ পার্সার টেবিল লাগবে। ঠিক আছে? তো আমাদের এই কোশ্চেনের মধ্যে আচ্ছা আমাদের আমি লেফট দেখলাম যে অনেক জায়গায় ফার্স্ট ফলো থেকে শুরু হয়। যদি আমাদের এই কোশ্চেনের ইকুয়েশন গুলা অলরেডি মানে কোনো লেফট রিকারশন না থাকে তখন আমাদের ডিরেক্ট পাস ফলো করতে পারবি, কিন্তু যদি লেফট রিকারশন করা যায় তখন আমাদের লেফট রিকারশন করে নিতে হবে, লুপ এন্ড লজিকে কি করাইছে? ঠিক আছে? ওকে তো আমাদের এই যে কোশ্চেন, এই কোশ্চেনের জন্য আমাদের লেফট রিকারশন করা যায়, কারণ এই যে আমাদের ই এর প্রোডাকশন রুল একদম লেফটে আমার ই আছে, তো আমরা এটা যদি লেফট রিকারশন করি এখন তো তোরা পারবি, ই ডিরাইভস টি ই প্রাইম, এই যে টি ই প্রাইম, আর ই প্রাইম ডিরাইভস প্লাস টি ই প্রাইম এপসাইলন। আবার টি তেও আমাদের লেফট রিকারশন রিমুভ করবি, এগুলো করবি, আর এফ এ কোনো লেফট রিকারশন নাই, এটা এমনি রেখে দিবি। তারপর এখন যদি আমাদের এটার ইয়া যেটা ফার্স্ট এন্ড ফলো আর এটার ফার্স্ট এন্ড ফলো সেম, এটার ফার্স্ট এন্ড ফলো, ঠিক আছে? যে এই কোশ্চেনের ফার্স্ট এন্ড ফলো এটা সেম।
বুঝছস? হুম। তাহলে আমি ফার্স্ট ফলোটা বুঝাইলাম না এটা ডিরেক্ট আমরা ইয়াতে চলে যাই LL1 টেবিলে। লেফট ফ্যাক্টরিং করাই তো LL0 কোনটা রে টেবিল? কি LL0 LL0 তো এখন আসি নাই, আসবো সামনে। ওটা পরে, আগে অন। আমরা এখন এই যে আমরা ফার্স্ট এন্ড ফলো দেখে আমরা এখন LL1 টেবিল বানাবো। তো এখন LL1 টেবিল কিভাবে বানাবো? ফার্স্টে আমরা নিচে লিখবো হচ্ছে সব নন টার্মিনাল গুলা, আর ডানে লিখবো হচ্ছে সব টার্মিনাল গুলা। নন টার্মিনাল কি এটা তো জানোসই, বড় হাতের গুলো সব নন টার্মিনাল, আর সব বাকি যা আছে সব আমাদের টার্মিনাল। এখন আমরা এর ক্ষেত্রে দেখি, এর মধ্যে আমাদের এই যে এর প্রোডাকশন কোনটা? এটা। কি আমাদের কোনোভাবে আমাদের এই প্লাস প্রডিউস করতেছে না। না। কি প্রডিউস করতেছে? আইডি আর ক্লোজিং ব্র্যাকেট। তো আমরা আইডি তে যা লিখলাম প্রডিউস এই প্রোডাকশনের রুলের জন্য আমরা আইডি পাইতেছি, আর এই প্রোডাকশন রুলের জন্যই আমরা ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি, কারণ ওর মধ্যে তো আর কোনো অর নাই, ওর প্রোডাকশন রুল একটাই, ডিরাইভস ই প্রাইম। তো ডিরাইভস প্রাইমের জন্যই আমরা আইডি পাচ্ছি, সাথে ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি। তো আমরা এই প্রোডাকশন রুলটা নিচে লেখা দিব। ডিরাইভস এর জন্য আমরা আইডি পাই, ডিরাইভস প্রাইমের জন্য আমরা ক্লোজিং ব্র্যাকেট পাই। আরো দুইটা লাইন বুঝাইলে বাকিগুলো বুঝা যাবে। প্রাইম, কারণ প্রাইম আমাদের কি আছে? প্রাইমের ফার্স্ট আছে কে প্লাস আর হচ্ছে এপসাইলন। এখন এই প্লাসটা কই থেকে আসবে? আমরা দেখেই বুঝতেছি এই প্লাসটা আমাদের প্রথম প্রোডাক্ট থেকেই আসবে, প্লাস প্রাইম। তো প্রাইম প্রডিউস প্লাস প্রাইমের জন্য আমরা কি পাই? প্লাস পাই। প্রাইম প্রডিউস প্লাস প্রাইমের জন্য আমরা প্লাস পাই। আর এই যে এপসাইলন আছে, যখন আমরা এপসাইলন পাবো, ফার্স্ট এপসাইলন পাবো, এপসাইলন পাইলে আমরা ডলার, আমরা ফলোটা কনসিডার করব। ফলো কে আছে? ডলার আর ক্লোজিং ব্র্যাকেট। তো আমাদের প্রাইম যদি এপসাইলন প্রডিউস করে তাহলে আমরা কি পাবো? ডলার আর ক্লোজিং ব্র্যাকেট। এই যে প্রাইম যদি আমাদের এপসাইলন প্রডিউস করে তাহলে আমরা কি পাবো? ক্লোজিং ব্র্যাকেট আর ডলার। বুঝছস? বুঝছস? না বুঝলে কিন্তু বলিস। নোমান বুঝছস? আফ্রিদি বুঝছস? আফ্রিদি তো পারোস। আফ্রিদি হ্যাঁ, 24 বুঝছি। ঘন্টায় পড়ালেখা করে। হালাই ওকে, মালাই। এবার এরটা দেখি। এর মধ্যে তো একটাই আছে, তার মানে এই আইডি আর ক্লোজিং ব্র্যাকেট এই একটা রুলের জন্যই অ্যাপ্লাই হবে। আইডি ডিরাইভস এফটি এর জন্য আমরা আইডি পাই, ডিরাইভস এফটি প্রাইমের জন্য আমরা ক্লোজিং ব্র্যাকেট পাই। এবার আসি এফ এর মধ্যে। এফ কি করে? এফ এর মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে লাগানো ওই যে ক্লোজিং ব্র্যাকেট আমাদের ক্লোজিং ব্র্যাকেট। আমরা এই ফার্স্টেরটা আমরা দেখলে ইজিলি বোঝা যায় যে এফ ডিরাইভস আইডি, আর এখানে আমাদের কি আছে? ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট। তো এই আইডিটা পাইছি কই থেকে? অবশ্যই প্রথমটা থেকে, এফ ডিরাইভস আইডি। আর এই ওপেনিং ব্র্যাকেট পাইতেছি কই থেকে? এফ ডিরাইভস এই যে এই পার্টটুকু থেকে। তো আমরা এই যে এই রুলটা লিখে দিব, মানে এই রুলগুলা ভাঙা আমরা লিখবো যেগুলোর জন্য আমরা এই ফার্স্ট গুলা পাই। যদি আমরা এপসাইলন পাই তাহলে আমরা ওইটার ফলোটাও কনসিডার করব। বুঝছস? সোজা হিসাব। বুঝছস? হ্যাঁ বুঝছি। কও। না বুঝলে কইস। স্ট্যাগনেশন নাই ছিল কেন? L00। আচ্ছা বেসিক ব্লকস এগুলা আছে, ফ্লো গ্রাফস এগুলা। আছে, যাইতাছি বন্ধু, ধৈর্য। এই বেড়া এডি তো সব লুপ এন্ড লজিক আছেই। তো আমি কি করছে বাইরে পড়ামু? বাইরের পড়া পড়তে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। হইতাছে আমাদের 0% এর মধ্যে আপনাদের যে প্রোডাকশন গুলো নেওয়া থাকবে ওগুলার আমাদের আর মানে আগমেন্টেড ফাংশন, মানে আগমেন্টেড না, আগমেন্টেড গ্রামার বানাইতে হবে। আগমেন্টেড গ্রামার কেমনে বানায়? অগমেন্টেড গ্রামার, সরি, অগমেন্টেড গ্রামার কেমনে বানায়? আমাদের এই প্রত্যেকটা রুলের প্রথমে একটা ডট দিতে হবে। প্রথমটার জন্য আমরা যেরকম টিওসি তে পড়ছিলাম যে প্রথমটার একটা এস প্রাইম দিয়ে লেখে, ওমনে লিখতে হবে এস প্রাইম প্রোডাক্ট ডট এস, তারপর কি হবে? এস ডিরাইভস ডট এ। আর এই যে আমরা অগমেন্টেড বানান ভুল লেখছস। এই ইউজি হইল। এউজি। তো এখানে আমাদের বড় হাতের এ এখন কি হইব? আমাদের স্যার করাইছে একভাবে, বাট আমি এমনি শিখছি এমনি বেশি সোজা। আমরা এটারে ভাঙ্গা লিখতে পারি। এটারে ভাঙ্গা কেমনে লিখতে পারি? এ ডিরাইভস ছোট হাতের এ ইনটু বড় মানে এ, আবার এ ডিরাইভস বি। তো আমি এখানে দুইটা সমীকরণের জায়গায় আমি তিনটা সমীকরণ লিখছি, মানে চারটা সমীকরণ লিখছি আর কি। একটা তো হচ্ছে কারণ আমাদের এস ডিরাইভস ডট এস, যেটা আমাদের লেখা লাগবেই। এই সমীকরণটারে আমরা ভাঙায়া দুইটা লিখতে পারি, এটা কোনো সমস্যা না। এখন
যেই রুলগুলো বানাইলাম অগমেন্টেড গ্রামার দিয়ে যেই ফাংশন মানে যে সমীকরণগুলো লিখলাম ওই সমীকরণ সবগুলো একসাথে লিখবো। যদি 10টা থাকে 10টাই একটা গোলার মধ্যে লিখবি, আমি যেমন লিখি আর কি, এমনি আমার কাছে সোজা লাগে। সবগুলো একটা গোলার মধ্যে লিখবি। লেখার পর এই জায়গায় প্রথমে কি আছে ডট এস। তো আমরা কি আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখানে এই যে ডটটা আছে এই ডটটার একদম লাস্টে নিয়ে যাওয়া, সবগুলো লাস্টে নিয়ে যাওয়া, ঠিক আছে। আর লাস্টটা নিতে হলে প্রত্যেকটা স্টেপের জন্য, যেমন এই জায়গায় ডটটাকে কয় স্টেপে যাওয়া লাগবে, একবার এই এরে পাস করা লাগবে, একবার এই এরে পাস করা লাগবে, মানে 2 স্টেপে যাওয়া লাগবে। প্রত্যেকটা স্টেপের জন্য একটা করে আমাদের এই গোলা হবে বা স্টেপ হবে আর কি। তো আমাদের এই প্রথমটার জন্য যদি দেখি s প্রাইম ডিরাইভ ডট s, তো এই ডটটা যদি আমি এই s এর পরে নিতে যাই তাহলে আমাদের এই একটা হইলো s প্রাইম ডিরাইভ s ডট। তো আমরা কারি স্ক্যান করছি, এই ডটটা এমন ভাবে দেখবি যে ডটটা হচ্ছে স্ক্যান করতেছে। তো ডটটা কারি স্ক্যান করছে, ডটটা s স্ক্যান করছে, তো এই s টা আমরা এখানে লিখবো, গেল একটা। তারপর হচ্ছে আমরা কি পাইছি এই পরেরটার জন্য কি s ডিরাইভ ডট a a। এখন এই ডটটা কি করবে, প্রথমে এই প্রথম এটারে স্ক্যান করবে। তো যারা স্ক্যান করবে তারে লিখবো, স্ক্যান করার পর তার অবস্থাটা কি আছে, দুইটার মাঝখানে আছে, লিখলাম। লেখার পরে ডটের পরে যদি স্ক্যান করার পর ডটের পরে যদি আবার নন টার্মিনাল পাই, ওই নন টার্মিনালের যেই রুলস গুলো আছে ওগুলো আমাদের লিখতে হবে। তো স্ক্যান করার পর এই ডটের পর কি আছে বড় হাতের, তো বড় হাতের যে প্রোডাকশন রুলস গুলো আছে ওগুলো আমাদের লিখতে হবে। তো বড় হাতের প্রোডাকশন রুল কি কি আছে, এ ডিরাইভস ডট ছোট হাতের বড় হাতের ডট বি, তো এই দুটো আমরা লিখলাম, গেল। তারপরে আসি, তারপরে রুলটা কি আছে ডট ছোট হাতের বড় হাতের। তো এই ছোট হাতের এটা কি হবে, এখন এই দুটার মাঝখানে যাবে এটার স্ক্যান কইরা, তো লিখলাম ছোট হাতের এর স্ক্যান কইরা সে মাঝখানে গেছে। যাওয়ার পর এখন এই ডটের পরে আবার কি আছে, আরেকটা নন টার্মিনাল পাইছি, বড় হাতের এটা পাইছি, বড় হাতের একটা নন টার্মিনাল। তো এই এর প্রোডাকশন রুলগুলো আবার লেখা লাগবে। তো এই এর প্রোডাকশন রুল আছে দুইটা, এই দুইটা আমরা আবার লিখলাম। তারপর এখানে আমরা এই তিনটার কাজ শেষ করছি, এখন আসি কোন জায়গায়, এই জায়গায়। এই জায়গায় এই ডট যদি আমাদের বি রে স্ক্যান করে তাহলে বি রে স্ক্যান করলো, করার পর আমাদের সে সুন্দর মতো একদম লাস্টে চলে আসছে। তো এই যে এটার একদম লাস্টে চলে আসছে, এটা একদম লাস্টে চলে আসছে, তার মানে এই দুইটার কাজ আমাদের শেষ। এখন আমরা এটা নিয়ে কাজ করি। এটার প্রথমে কি আছে, এটার প্রথমে আছে এখন এই যে এই রুলটা, এই রুলটার মধ্যে এখন যদি এই ডটটা আমাদের কি করতে হবে, একদম লাস্টে নিতে হবে। তো এই লাস্টে যেতে হলে এখন এই ডটটা কি করবে, এর স্ক্যান করবে। তো এর যদি স্ক্যান করে এই যে আমরা এ লিখলাম, এর স্ক্যান করার পর ও একদম লাস্টে চলে আসছে, ওর কাজ শেষ। এখন এ ডিরাইভস ডট এ এ, এখন এর এই ডটটার কাজ কি, এই ডটটার কাজ হচ্ছে এই ও ছোট হাতের এর স্ক্যান করে মাঝখানে যাবে। বাট এই ছোট হাতের এর স্ক্যান করে মাঝখানে যাওয়ার রুলটা কিন্তু আমরা অলরেডি একবার লিখছি, এই যে এই ক্ষেত্রে দেখছিলাম না, ছোট হাতের এটার স্ক্যান করে আসছে এখানে। তো আমরা এই জন্য এই রুলটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি, বুঝছস বুঝছস। নোমান ফিদি বুঝছস, তোরা কথা বলছ না কি ভুলে গেছিস? বুঝলি? বুঝছস বুঝছস। এই শালা আমি ঘুমাই নেই আছি। সাড়ে 12টার সময় আসিস, তারপর খাবো কফি। তো এরপর আসি হচ্ছে ডট বি। তো ডট বির পর এখন আমাদের ডট বির কাজ কি, ডট বির কাজ হচ্ছে সে একদম লাস্টে যাইতে হবে। তো লাস্টে যাইতে হলে এখন বি এর স্ক্যান করা লাগবে। তো বি এর যদি স্ক্যান করে, বি এর স্ক্যান করার রুলটা আমরা অলরেডি একবার লিখছি এখানে। তো আমরা এইখান থেকে দাগটাই না এই রুলটার মধ্যে দিয়ে দিব। তো আমাদের এই বক্সের কাজও শেষ। এই বক্সের কাজ শেষ হওয়ার পর এখন আমরা দেখবো যে আর কোন কোন জায়গায় আমাদের কাজ বাকি আছে, এটার মধ্যে কাজ বাকি আছে, কারণ এটা ডট সবার শেষে চলে আসছে, এটাটাও সবার শেষে চলে আসছে, এটাও সবার শেষে চলে আসছে। এখন আমাদের এই বক্স নিয়ে কাজ করতে হবে। এই বক্স নিয়ে যদি কাজ করি, এই বক্সের মধ্যে আমাদের কি কি আছে, প্রথম রোটা যদি দেখি, এই ছোট হাতের এরপর আছে কে বড় হাতের। এখন এই ডটটা যদি বড় হাতের এটারে স্ক্যান করে, স্ক্যান করলে আমাদের কই যাবে, এই যে স্ক্যান করে সামনে গেল, বুঝতে পারছস, সামনে গিয়া ডটটা একদম পিছে চলে আসছে এইটার স্ক্যান করে। রুলটা দেখি, তারপরে রুলটা যখন আসবে এই ডটটা ছোট হাতের এর স্ক্যান করে ছোট হাতের আর বড় হাতের মাঝখানে আসবে। বাট এই রুলটা আমরা কিন্তু একবার লিখছি, এই রুলটা কি, এই যে এই ছোট হাতের এর স্ক্যান করেই তো আমরা এখানে আসছিলাম না, এই বক্সটা কি বানাইছিলাম, এই বক্সটা তো বানাইছিলাম আমরা ছোট হাতের এর স্ক্যান কইরা এখানে আসছিলাম। তো এর জন্য আমরা কি করব, ছোট হাতের এর যদি আমাদের আবার স্ক্যান করা লাগে তখন আমরা এখানে সেলফ লুপ দিয়ে দিব, বুঝছস। এটা কিন্তু বুঝিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গায় সেলফ লুপ দিতে হবে। বুঝে গেছি। তারপর তাহলে আমাদের এই লাইনের কাজ শেষ। এখন হবে এই লাইনের কাজ। এই লাইনের মধ্যে কি আছে, ডট এটা এখন বি রে স্ক্যান করে সামনে যাবে। তো বি রে স্ক্যান করা রুলটা আমাদের অলরেডি একটা আছে, এই যে এই রুলটা। তো আমরা এখান থেকে এই বক্স থেকে এই বক্সে পয়েন্টার দিয়ে দিব, বুঝছস। হুম, আমরা
এই স্টেট গুলার নাম দিব। এই স্টেট গুলার নামগুলো আসলে প্রথমেই দিয়ে নিতে হয়। তাও যদি আমরা দেই, প্রথমে হচ্ছে আমরা এটা দিলাম আই নট। তো প্রথম রুলটা স্ক্যান করে এখানে গেছিলাম, এটা হচ্ছে আই ওয়ান। তারপরের রুলটা স্ক্যান করে আমরা এখানে গেছিলাম, এটা হচ্ছে আই টু। এটা স্ক্যান করে আমরা এখানে গেছিলাম আই থ্রি। তারপর লাস্টেরটা স্ক্যান করে আমরা এখানে গেছিলাম, এটা হচ্ছে আই ফোর। তারপর আমরা এই বক্স নিয়ে কাজ করছি, এই বক্সে আমরা এটা স্ক্যান করে এখানে গেছিলাম, এটা হচ্ছে আই ফাইভ। আর এখানে আমরা এটা স্ক্যান করে এখানে গেছিলাম, এটা হচ্ছে আই সিক্স। বুঝছস? হুম। তো এখন এটা থেকে আমাদের কি করতে হবে, ক্রনিক্যাল টেবিল বানানো লাগবে। ক্রনিক্যাল টেবিল বানানোটাই হচ্ছে কেন আসল কাজ। ক্রনিক্যাল টেবিল লেখার নিয়ম হচ্ছে, প্রথমে এই পাশে থাকবে সব স্টেটস, তারপর অ্যাকশন, আর এই পাশে থাকবে গো টু। অ্যাকশনের নিচে থাকবে হচ্ছে সব নন টার্মিনাল গুলা। এখানে আমাদের নন টার্মিনাল কি কি আছে, ছোট হাতের এ আছে, ছোট হাতের বি আছে, আর ডলার থাকবে। ইনিশিয়ালি ডলার থাকবেই সবার লাস্টে। যতগুলো নন টার্মিনাল টার্মিনাল থাক সবার শেষে আমাদের ডলার থাকবে। আর গো টুর নিচে থাকবে কোনগুলা নন টার্মিনাল। এখানে নন টার্মিনাল আছে দুইটা বড় হাতের অক্ষর আছে, একটা হচ্ছে এস, একটা হচ্ছে এ। নিলাম আমরা এস আর এ। এই গেল আমাদের টেবিল বানানো। এখন আমাদের টেবিলের মধ্যে নিচে স্টেট গুলা বসাবো। কয়টা স্টেট আছে আমাদের এখানে? 6টা স্টেট হয়েছে। তাহলে 0 1 2 3 4 5 6 এই আমরা টেবিল বানাইলাম। এরপর এখন আমাদের এই মানগুলো নিতে হবে। এই মানগুলো কিভাবে নিব? আই নট থেকে শুরু করব। আই নট স্টেট, এখানে কি আছে ছোট হাতের আই নট স্টেট, এই যে এটা হচ্ছে আই নট স্টেট। আই নট স্টেট এ পাইলে কই যায়? আই থ্রি তে যায়। বাট আমরা এখানে আই থ্রি লিখবো না, এখানে আমরা লিখবো এস থ্রি। আই নট স্টেট তারপর বি পাইলে কই যায়? আই ফোর এ যায়। বাট আই ফোর না লিখে আমরা কি লিখবো? এস ফোর। বুঝছো সেটা? তো এটা বুঝলে আমরা এখন আই ওয়ান এ যাই। এখন আই ওয়ান কোনো এ আর বি একটাও পায় না। এ আর বি পাওয়া ছাড়াই সে কি হয়েছে? সে একসেপ্টেড হয়ে গেছে। কারণ সে একটার পরেই সে একদম এই যে তার যে ডট ডট ডান পাশে চলে গেছে, আমাদের এই যে সমীকরণ আছে সমীকরণের সাথে মিলে গেছে। তো আমরা কি করবো? এখানে লিখবো একসেপ্টেড। তারপর যাই হচ্ছে আই টু তে। এই যে আমরা আই টু তে আসলাম, এই যে এই বক্সে আই টু এ পাইলে কই যায়? আই থ্রি তে যায়, আমরা লিখলাম এস থ্রি। আই টু যদি আমাদের বি পায় তাহলে কই যায়? আই ফোর এ যায়, লিখলাম আমরা এস ফোর। তারপর আসি আই ফোর এ। আই ফোর কই? আই ফোর হচ্ছে আমাদের এটা। এখন আই ফোর এ পাইলেও এ পাইলে কই যায়? আই ফোর এ পাইলে কোথাও যায় না। যদি কোথাও না যায় তখন আমরা কি করব? এই যে সমীকরণ নাম্বারটা আছে এই সমীকরণ নাম্বারটা লিখবো। এই এ ডিরাইভস বি, এই যে এ ডিরাইভস বি ডট, এটা আমাদের কোন সমীকরণ ছিল? 4 নাম্বার। লিখবো আর ফোর। ফোর লেখার পর এর পাশে যতগুলো বক্স থাকবে, যতগুলো টার্মিনালের ক্ষেত্রেই হোক, আমরা সবগুলোর ক্ষেত্রে আর ফোরই লিখবো। বুঝছস? তারপর হচ্ছে আর আই ফাইভ। আই ফাইভ এখানে আছে। আই ফাইভ যদি এ পায় তাহলে আমাদের কোথায় যায়? আই ফাইভ এ পাইলে কোথাও যায় না। তো আমরা আই ফাইভ আমাদের যে এখানে যে আমাদের প্রোডাকশন রুলটা আছে এটা সমীকরণ নাম্বারটা লাগবে। সমীকরণ নাম্বারটা কি আমাদের? 2। লিখলাম আমরা আর টু। বি এর জন্য আমাদের কোথাও যায় না, তো আমরা আবার লিখলাম আর টু। ডলারের জন্য কোথাও যায় না, লিখলাম আমরা আর টু। যদি কোনোটার জন্য আমাদের যাইতো তখন আমাদের আবার এস থ্রি বা এস ফোর বা এস ওয়ান যেটা দরকার ছিল এটা লিখতাম। আই সিক্স। আই সিক্স এর ক্ষেত্রে আমরা কই যাই? আই সিক্স হচ্ছে আমাদের এ পাইলে কোথাও যায় না, বি পাইলে কোথাও যায় না, ডলারের জন্য কোথাও যায় না। তো আমাদের কি লিখবো আমরা? আমাদের এর যে সমীকরণ নাম্বারটা আছে সমীকরণ নাম্বারটা লাগবে। এটা আমরা কয় নাম্বার সমীকরণ ধরছিলাম? 3 নাম্বার। তো লিখলাম আর থ্রি আর থ্রি আর থ্রি। এখন আসি এই জায়গায়। এই জায়গায় কিভাবে আসি আমরা? আমরা আসি এখন আই নোট স্টেটে। আই নোট স্টেট বড় হাতের টার্মিনাল এস, নন টার্মিনাল এস পাইলে কই যায়? আই ওয়ান। এখানে আমরা আই ওয়ান লিখবো না, শুধু ওয়ান লিখবো। আই নট স্টেট এ পাইলে কই যায়? আই টু তে। এখানে আমরা আই টু লিখবো না, শুধু টু লিখবো। বুঝছস? সেম ভাবে আই টু স্টেট। আই টু স্টেট যদি আমাদের বড় হাতের টার্মিনাল নন টার্মিনাল একটাই পায়, সেটা হচ্ছে বড় হাতের এ। বড় হাতের এ যদি সে পায় সে কই যায়? আই ফাইভ। তাহলে আমরা কি লিখবো? আই ফাইভ। বাট আই টু তে আমরা কোনো বড় হাতের এস পাই না, তো আমরা এই জায়গাটা ফাঁকা রাখবো। আই থ্রি তে, আই থ্রি তে বড় হাতের এ পাইলে আমরা সিক্স এ যাই, তো আমরা সিক্স লিখলাম। যেহেতু কোনো এস পাই না তো এস এর জায়গা। এই আমাদের ক্রনিক্যাল টেবিল বানানো শেষ। বুঝছস? তারপর আসে হচ্ছে টিএসসি। টিএসসি হচ্ছে হলো আমাদের 3 অ্যাড্রেস কোড।
থ্রি অ্যাড্রেস কোড আসলে আমরা যে ইয়াতে পড়ছিলাম, যে মিডের মধ্যে পড়ছিলাম যে একটা ছিল, ওটা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। থ্রি অ্যাড্রেস কোডের নাম থ্রি অ্যাড্রেস কোড কেন? কারণ এখানে হচ্ছে কেন আমাদের তিনটা অপারেন্ট থাকে। তিনটা অপারেন্ট মানে কি কি? এই যে T1 একটা, B একটা, C একটা, বুঝছস? এই জন্য এটার নাম হচ্ছে আমাদের টিএসি, থ্রি অ্যাড্রেস কোড। তো এই থ্রি অ্যাড্রেস কোড আমাদের তিন ভাবে লেখা যায়। একটা হচ্ছে কেন কোয়াড্রাপলস, একটা হচ্ছে ট্রিপলস, আর একটা হচ্ছে কেন ইনডিরেক্ট ট্রিপলস। তো এখন আমাদের কোয়াড্রাপলস কি? কোয়াড্রাপলস লেখার নিয়ম হচ্ছে কেন অপারেটর, অপারেন্ড 1, অপারেন্ড 2 আর রেজাল্ট। এখন অপারেটর কি? অপারেটর তো আমরা জানি প্লাস মাইনাস গুণ ভাগ। এই 0 1 2 3 4 হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার, মানে সিরিয়াল নাম্বার আর কি। এটা তুই এখানে 1 থেকে শুরু করতে পারোস, কোনো সমস্যা নেই। 0 1 2 3 4 হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার। মেন কাজ হচ্ছে এখান থেকে তুই চাইলে এই বক্সটা নাও দিতে পারোস, কোনো প্যারা হবে না, ঠিক আছে? দিস সমস্যা নেই, দিস থাকবে অপারেটর, অপারেন্ড 1, অপারেন্ড 2 আর রেজাল্ট। তো অপারেটর এই যে এখানে আমাদের এই যে এই সমীকরণটা, এই সমীকরণটার ক্ষেত্রে অপারেটর কি ছিল? স্টার, তো আমরা নিলাম স্টার। অপারেন্ড 1 কে বি, নিলাম বি। অপারেন্ড 2 কে সি, নিলাম সি। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে T1, নিলাম T1। বুঝছস? বোঝা গেছে। তো সেম ভাবে পরের গুলো তো পারবি, আর তো বোঝানোর দরকার নেই, এটা তো সোজা, বুঝছস না? আমি তো বুঝছি। বুঝছস? আমি লিখে গেছে। নেক্সট কবরস্থানে কথা বলতেছি। তো হচ্ছে ট্রিপলস। ট্রিপলসটা হচ্ছে একটু কঠিন, একটু একটু অ্যানালাইসিস করা লাগে। এখানে হচ্ছে আমাদের কি কি থাকবে? অপারেটর, অপারেন্ড 1 আর অপারেন্ড 2, কোনো রেজাল্ট থাকবে না। এখন রেজাল্ট আর আমরা কি করব? আমরা কোড অপটিমাইজেশনে পড়ছিলাম না, রেজাল্টের বক্সটা আমরা একটা বক্সের মধ্যে রাখলাম, পরে ওই বক্সটারে আমরা ইয়া করতাম। সেম ভাবে এখানে আমরা অপারেটর নিলাম স্টার, অপারেন্ড 1 হচ্ছে বি, অপারেন্ড 2 হচ্ছে সি, এই যে নিলাম। অপারেন্ড 1 হচ্ছে বি সি, আর এখন রেজাল্ট আমরা জানি না। এখন মানে রেজাল্টটা কোন জায়গায় স্টোর হইছে? রেজাল্টটা আমাদের এই প্রথম ইনডেক্সে স্টোর হইছে, বুঝছস? এই যে বি আর সি এর গুণফল আমাদের এই 0 নাম্বার ইনডেক্সে স্টোর হইছে, এটা বুঝছস? বুঝছি। হচ্ছে আমাদের কি আছে? a প্লাস T1। এই যে আমাদের অপারেটর হচ্ছে প্লাস, অপারেন্ড 1 হচ্ছে a। এখন আমাদের T1 কি ছিল? এ b ইনটু c এর গুণফলটা। এই গুণফলটা আমরা কোথায় স্টোর করছিলাম? 0 নাম্বার ইনডেক্সে। এই রেখা দিলাম 0 নাম্বার ইনডেক্স, বুঝছস? আমি বুঝছস? শেষ। এটা তো আই গেস পারবি। একদম লাস্টেরটা আরেকবার বলে দিতে হবে, বুঝবি লাস্টেরটার মধ্যে কি ছিল? T5 ইকুয়ালস টু T2 মাইনাস T4। তো আমাদের অপারেটর কি ছিল? মাইনাস। T2 কই সেভ ছিল? T2 সেভ ছিল এই যে 1 এ। আর T4 কই সেভ আছে? T4 সেভ আছে হচ্ছে 3 নম্বরে, ওই যে 3 নাম্বার, বুঝছস? ডান। বুঝলাম কিন্তু এতগুলো টপিক রে। এবার মিডের সিরিজ সিলেবাস সবচেয়ে ছোট। আমার তো এই শালা তাই 1 ঘন্টায় বোঝা যায়। আচ্ছা পড়া বুঝতাছি। প্র্যাকটিস করা লাগবে। হচ্ছে ইনডিরেক্ট ট্রিপলস। ইনডিরেক্ট ট্রিপলসটা হচ্ছে সবচেয়ে সোজা, এটার কোনো কাজই নেই। আমরা শুধু ইনডেক্স গুলো লিখবো ডান পাশে, হচ্ছে কেন আমরা অ্যাড্রেস লিখবো, এটা হচ্ছে পয়েন্টার হিসেবে কাজ করবে। এই জিরোর অ্যাড্রেসটা জায়গায় রাখা আছে, এটা হচ্ছে কেন আমাদের এই টেবিলটার এই যে ইনডিরেক্ট ট্রিপলস, মানে ট্রিপলস টেবিলটারই ওরা পয়েন্ট করে। এই ইনডেক্সের অ্যাড্রেস গুলো শুধু আমরা নিজেদের মতো সেট করে দিব, যেটা ইচ্ছা সেট করে দিব। 100 101 102 103 104, অথবা 101 102 103 104 5, যেটা ইচ্ছা সেট করে দিব, বুঝছস? ওকে। এটার কোনো কাজই নেই, এটা হচ্ছে সবচেয়ে সোজা। এটা হচ্ছে ট্রিপলস টেবিলটারই আমাদের ইনডিরেক্ট ভাবে মানে রিপ্রেজেন্ট করে, অ্যাড্রেসটা দিয়ে দেয় আর কি, টেবিলের অ্যাড্রেস গুলো দিয়ে দেয়। নাফিল, হুম? কোশ্চেন কি যেতে পারে? কোশ্চেন কি যেতে পারে এটা এখন আমি দেখি নাই, পাশে খুলে রাখছি, দেখ না। এটা তো করে একবার ওভারভিউ দিয়া তারপর কোশ্চেনে যাব। ডিএজি হচ্ছে ডিরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফ, এটা আমরা জানি। সাইক্লিক গ্রাফ মানে হচ্ছে আমরা ঘুরবো সাইকেলের মতো, ওই যে এ বি থেকে সি, এ থেকে সি, সি থেকে বি। আর এসাইক্লিক মানে হচ্ছে ঘুরবে না, এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, বাট সি থেকে আর এ তে যেতে পারবো না। এটার মানে হচ্ছে আমাদের এসাইক্লিক গ্রাফ, মানে সাইকেল নাই। তো আমাদের এখানে দেখ, এই যে এটারে আমরা যদি ডিএজি বানাই, এই যে আমাদের কোশ্চেন আসবে এরকম, আমাদের একটা সমীকরণ দিয়ে দিবে, এটা বলবে ডিরেক্ট এসাইক্লিক গ্রাফ বানাই। এটা যদি আমরা ডিরেক্ট এসাইক্লিক গ্রাফ বানাই, আমাদের কি হবে? এখানে বি ইনটু সি এর কাজটা কয়বার হইতেছে? দুইবার হইতেছে। তো দুইবার না করে আমরা কি করতে পারি? এই যোগটা এখান থেকে একটা তীর চিহ্ন দিয়ে এখানে দিয়ে দিব, যে আমাদের এখানে দুইবার এই গুণটা আমাদের যোগ হবে, বুঝছস? মানে দুইবারের কাজ একবারে করতে পারবো আর কি। আমাদের এই কাজটা দুইবার হচ্ছে, আমরা প্লাস চিহ্ন থেকে একটা তীর চিহ্ন দিয়ে আবার এই গুণের এখানে দিয়ে দিব।
মানে কি এই যে এই হাতটা যে আছে এই লাইনটি ঘুরায় আমরা আবার এখানে দিয়ে দিব, মানে এই বামের লাইনের জন্য একবার কাজ হবে, ডানের লাইনের জন্য আরেকবার এই সেম কাজটা হবে। বুঝছস? Done. আর আমরা যদি এটা বানাই, এখন এই জিনিসটা আসলে আমাদের মিডের থেকে আসছে, আমাদের মিডের নলেজ লাগবে, নাহলে হবে না। আমাদের এই সমীকরণটা দিয়ে দিবে, আমাদের আগে 5টি জেনারেট করতে হবে, মানে ওই যে আমরা যে পড়ছিলাম ওটা আগে জেনারেট করতে হবে। তো ওটা কেমনে জেনারেট করবো, আমরা আগে সবার আগে মাইনাস খুঁজবো, মাইনাস পাইলাম, দেখলাম মাইনাসের বামের সবচেয়ে প্রায়োরিটি কার, প্লাসের, মানে সরি আমরা তো বদমাসের উল্টা করতেছি তাই না, তো সবচেয়ে বেশি প্রায়োরিটি কার হবে, প্লাসের। তো প্লাস দেখলাম, প্লাসের বামে কি আছে এ, প্লাসের ডানে কি আছে, ডানে একটা অপারেন্ট আছে, সেটা অপারেটর আছে গুণ, দেখলাম গুণ, গুণের বামে আছে বি, গুণের ডানে আছে সি লিখলাম। আর বিয়োগের ডানে যখন যাব, ডানে আমাদের কোনটা আছে, ব্র্যাকেটের ভিতরে কাজ তো পরে, আগে আমরা ভাগের কাজ লিখলাম, ভাগের বামে আছে ডি, ডানে আছে কে বি ইন্টু সি। তো এই যে গুণ, গুণের বামে আছে বি, ডানে থাকবে সি। আগে আমাদের এটা বানাইতে হবে, এটা বানানোর পর আমাদের ডিএজি বানাইতে হবে। এটা বানানোর পর ডিএজি বানানো সোজা। এই যে বি ইন্টু সি এর কাজটা আমাদের দুইবার হইতেছে না, এখানে একটা বি ইন্টু সি, এখানে একটা বি ইন্টু সি হইতেছে। তো এইখানে আমরা একটার ক্ষেত্রে বি ইন্টু সি করতেছি, বাট এইটার ক্ষেত্রে আমরা বি ইন্টু সি এর কাজটা আলাদা করে না করে আমরা এই ভাগ থেকে এই হারটা টান দিয়ে আমরা এখানে না লাগাই দিব। বুঝছস? সোজা সোজা এগুলো সোজা। বুঝছস? গেল চলে গেল, শেষ, লাস্ট টপিক। এটা থেকে থিওরি আসবে লাস্ট টপিক থেকে, কি থিওরি থিওরি তো আসতে পারে, জানি না, আসার কথা। ফাইন লিডার কি, বেসিক ব্লক কি, এগুলো আসতে পারে। আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে সোজা, এটা হচ্ছে সবচেয়ে কাঁচা নাম্বার। এই জায়গায় কয় নাম্বার থাকে, কয় নাম্বার থাকে, 4 নাম্বার। এই যে দেখো 6 নাম্বারে তো থিওরি আসে এই জায়গায়। Which line in the code qualifies as leader by leader section rule 2? যে 6 নম্বরে তো থিওরি থাকতো, আর এই গ্রাফের মধ্যে 4 নাম্বার থাকে। আমরা এখন এটা দেখি এটা কেমনে করব। তো আমাদের এই ব্লকের ডায়াগ্রাম যেটা দেওয়া থাকবে, এই ব্লকের মধ্যে আগে আমাদের লিডার খুঁজতে হবে। এখন লিডার কেমনে খুঁজবো, লিডার কেমনে বুঝবো? প্রথম যেটা থাকে আমি বলি, সুন্দর মতো মনে রাখিস, প্রথমটা ইনিশিয়াল ভাবে লিডার হয়, ঠিক আছে? আমি এই কোশ্চেনটাই সলভ করি দাদা ভালো। প্রথমটা আমরা ইনিশিয়াল ভাবে আমাদের কি লিডার, ঠিক আছে? লিডার পাওয়ার পর আমরা চেক করব কোন জায়গায় এই গো টু ওয়ার্ডটা আছে, গো টু, ঠিক আছে? হ্যাঁ গো টু 3 জায়গায় আছে, গো টু 3 জায়গায় আছে, গো টু যে আছে, গো টু যেটা আছে ওইটা লিডার না, গো টু যারে পয়েন্ট করে সে লিডার। গো টু কারে পয়েন্ট করতেছে, 5 রে পয়েন্ট করতেছে, 5 এর তার মানে 5 একটা লিডার, দিলাম 5 রে একটা লিডার। তারপর এখানে একটা গো টু আর leader। কই আছে, 9 আছে, তার মানে 9 হচ্ছে একটা লিডার। তারপর এখানে গো টু কই আছে, 23 আছে, 23 একটা লিডার। তারপর কই আছে গো টু আছে হচ্ছে এই জায়গায় 5, তার মানে 5 একটা লিডার। 5 রে তো আগেই দিছিলাম, মানে 5 অলরেডি লিডার পাওয়ার পরে আমরা দেখব গোটুর আরেকটা আছে, তার আরেকটা নিয়ম কি ছিল, গোটুর পরে, গোটু পাওয়ার পরে, ও হ্যাঁ, গোটু যেটা আছে, গোটুটা লিডার হয় না, বাট গোটুর পরে যেটা থাকে পরের লাইনটা লিডার হয়। মনে রাখিস, গোটু নিজে লিডার না, গোটুর পরের লাইনটা লিডার, ওকে ঠিক আছে? তো এই গোটুর পরের লাইন কে আছে এটা, তার মানে একটা লিডার। 13 তে মার্ক, কি? ও আচ্ছা 13 তে মার্ক করতে, ঠিক আছে। এই 13 নাম্বার গোটুর পরেরটা কি আছে, 14 নাম্বার, তার মানে 14 নম্বরে একটা লিডার, ওকে ঠিক আছে? এই 5 নম্বরের পরে কি আছে, এটা আছে, বাট এটা তো আমাদের অলরেডি লিডার হওয়া, তার মানে এর জন্য এটা আমাদের আর আলাদা করে দেওয়ার দরকার নাই। আবার এই গোটুর পরেরটাও লিডার, বাট এটা তো অলরেডি আগে থেকে লিডার দিয়ে রাখছি, তার মানে এটা আমাদের আর দরকার নেই। তো আমরা কয়টা লিডার পাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লিডার পাইলাম। এখন 6টা লিডারের আন্ডারে আমাদের 6টা ব্লক হবে। ব্লক গুলো কেমনে হয়, এই লিডার সহ আগের লিডারের, আচ্ছা আজ পর্যন্ত নাফিল, বলো, শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছি তোমার কথা। বোঝা যায়। যদি যখন সিলেক্ট করবি না, তখন হইলো এই মানে যদি কোনো লিডার দুইবার হয় কোনো কারণে, মানে একটা লাইন অফ কোডই যদি দুইবার লিডার সিলেক্ট হয়, ওইটারে মানে ডাবল যে হইতেছে
ওইটা এক জায়গায় মানে মার্ক করে রাখিস যে ওইটা ডাবল হইতেছে, কারণ কোশ্চেনে দেখবি জিজ্ঞাসা করতে পারে যে কোন কয়টা? লিডার দুইবার হইছে, হ্যাঁ কয়বার লিডার হইছে এইগুলো জিজ্ঞাসা করে। আচ্ছা দেখ ঠিক আছে। কোশ্চেন পর পড়লেই উঠতে পারবি। মোর দ্যান টুয়াইস। হ্যাঁ দেখছোস। ঠিক আছে? তাহলে বুঝছস তো লিডাররা কেমনে বের করতে হয়। এখন কে দুইবার লিডার হইছে? ও দুইবার লিডার হইছে আর হচ্ছে ও দুইবার লিডার হইছে। আর এই যে ও দুইবার লিডার হইছে। মানে দুইবার লিডার বাইর করার জন্য আমরা দেখবো যে গোটুর পরে কেউ আগে থেকে লিডার আছে নাকি না। তো এখন আমাদের প্রথম লিডার সহ আগের লিডারের আগ পর্যন্ত একটা ব্লক, তারপর এই লিডার সহ আগের লিডারের আগ পর্যন্ত একটা ব্লক, আবার এই লিডার সহ আগের লিডারের আগ পর্যন্ত একটা ব্লক, আর এই লিডারের আন্ডারে কোনো মেম্বার নাই তো নিজে একটা ব্লক, আর এই লিডারের আন্ডারে আমাদের এই পুরাটা হচ্ছে একটা ব্লক, আবার এই লিডার সহ এই পুরাটা একটা ব্লক। আমরা কটা ব্লক পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। হ্যাঁ। তারপর সাতটা পাওয়ার এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের জাম্প গুলা দেখা দিতে হবে। জাম্প কেমনে দেখাবো? জাম্প হচ্ছে হলো কেন আমাদের এই যে গো টু 5, এই 5 থেকে আমাদের এই জায়গায় আমাদের এমনি একটা জাম্প দিব, এমনি জাম্প দেখাই দিব। তারপর এখানে আমাদের গো টু 9, মানে কি এই ব্লক থেকে এখানে একটা আবার একটা সেলফ জাম্প দেখাই দিব। গো টু 23, এখান থেকে আমাদের ব্লকের মধ্যে তো আমরা তো দেখবো নিচে নিচে, তখন হবে এই যে এমনে জাম্প, ঠিক আছে? তো আমাদের এখানে একটা জাম্প দেখাই দিব, এখানে না, এটা যাবে এই জায়গায়। এই 23-এর জন্য আমাদের কই যাবে? 23-এর জন্য আমাদের জাম্প হবে এই জায়গায়। আর এই গো টু 5 এর জন্য আমাদের জাম্প হবে কোন জায়গায়? তো এই জায়গায়। বুঝতে পারছস? এই জাম্পগুলো দেখাই দিবি। আমি আমার নোট দেখাই পারবি। এই যে জাম্প, এই যে জাম্পগুলো দেখাই দিবি। এই যে এখানে আমাদের এই B4 থেকে এই যে 11-তে আমাদের কি লেখা ছিল? গো টু 2, 2 নম্বরে জাম্প করছি, মানে 2 নাম্বার ব্লকে। তার মানে এই যে B4 থেকে B2 তে একটা ব্লক দিবি। আর এই B3 এর মধ্যে কি করছিলাম? 9 থেকে আমরা কি করছিলাম? গো টু 3, 9 মানে সেলফ ব্লকের মধ্যেই জাম্প দিছে, তার মানে এই যে সেলফ লুপ দিবি। বুঝছস? প্রথমে লিখবি এন্ট্রি, নিচে লিখবি এক্সিট। এই আমাদের সিলেবাস এলো শেষ। এবার যদি আমরা শেষ? এটাকে এই যে আরেকটা উদাহরণ দেখাই দেবো। এই যে আমার ভাইটা এন্ট্রি, এক্সিট, এটাই মনে হয় আমাদের কোনটা? ওইটা অ্যান্সার 30টা। ফাইনালে পড়া সব শেষ। ভাইটা আছিস তুই? হ। ওই যে সিলেবাস তোর শেষ? তোর তোর খাতাতে বুঝছস, ওই যে যেদিন হচ্ছে স্যার এই ইয়াটা পড়াইছিল, মানে এই লিডারের এটা পড়াইছিল, মানে বেসিক ব্লক মনে হয় এটা হ্যাঁ। পড়াইছিল। ওইটাতে ওই দিন দেখবি তোর খাতাতে কি জানি লিখছিলাম, ওইটা একটা ছবি দিস তো। আচ্ছা, তাহলে তো এটি আমার পড়া শেষ রে। আমি তো কই কি কি জানি আমার বাকি আছে রে। এ কটা তো আমি পড়ছি রে কয় পান। এই তো তোর সিলেবাস শেষ, এখন সবাইরে খাওয়া। আয় চা খাওয়া মন আয় পড়। ওকে। আচ্ছা, এখানে একটা দেখ কোশ্চেন দিছে এন্ড। এই এন্ড এর কাজ কি? এন্ডের কাছে কি? 40 থেকে 38 দিচ্ছে, কে জানি এটা, কে জানি আমার অ্যান্সারটা পাঠাইছে। 40 থেকে 38 দেওয়া আছে, 39 এর 39 হয়ে গেল। এই এত বড় কোশ্চেন দেয়? 30 থেকে 38 দিচ্ছে, তাহলে 39 হয়ে গেল। আচ্ছা, এটা কেমনে দেখবো? 38 থেকে 38, আচ্ছা 38 থেকে 40 এর মধ্যে তো 39। এই দেখছো, বেশি বড় দিলে যে না ডট 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 দেয়া করবি, এত বড় জায়গা নেই। সোজা তো, আমি দেখলাম এগুলো সোজা, কঠিন না তো। বাট কোশ্চেন নাকি কঠিন করবো শুনলাম। কঠিন কি আছে? কঠিন নাই কিছু। কনসিডার দ্য ফলোইং গ্রামার টু প্রোডাক্ট L0 পার্সার ক্রনিকাল টেবিল। L0 মানে হচ্ছে যে ডটেরটা। আচ্ছা, ডট যখন করবো আসি, তখন তো আমাদের এই ডটও কামে লাগাইতে হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ এই হ্যাঁ, ডট পরিষ্কার ওটার করা ওই লাগবে। হিসাবে ধরবি। এটা নন টার্মিনাল? ওটার নন টার্মিনাল হিসেবে ধরবি। ওই টার্মিনাল, টার্মিনাল। টার্মিনাল ওইটাই। এইসব খেলাই খেলে, ঠিক আছে? তো এই জায়গায় আমরা এখানে তো দেওয়া আছে 1 2 3 4 5টা। আমি কি করবো? আমি এগুলার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বানাবো। একটা গোলার মধ্যে আমি ফার্স্টে 10টা রাখবো, তারপর একটা একটা করে যাবো। তাহলে আমাদের এই জায়গায় বড় হয়, বাট আমাদের বাম দিক দিয়ে যায় বা ছোট হয়ে যায়। বুঝছস? বুঝতে সুবিধা হয় পরে। করতে সুবিধা হয়, মানে ভুল কম। হুম। তাহলে অন্য করতে গেলে হইতে পারে একটা বক্সের কাজ মিস হয়ে যায়।
গেল, এটা তো পারবি তোরা এখন সবাই। L0 কনিক্যাল টেবিল সোজা আছে। তারপর চলো এখানে এটা কি, এই যে এই বন্ধু এটা তো পারি না। কোড অপটিমাইজেশন কাম, এটা তো আমার কেউ নাই, দেখছো যে আমি এটা ক্লাস পাইনি। এটা কি আশিক? এটা এটা মনে হয় যে তোরা ওই দিন নাকি একটু স্যার বলছিল 2 মার্ক দেখে গুরুত্ব দিয়ে নিবি। এটা এই আমি আমি তো ছিলামই না, আমি ক্লাস করছি নাকি? আমি তো ওই যে ইয়ে ছিলাম না, অফিসের কাজে ছিলাম পুরা ইয়ে যখন এডি করাইছি। নোমান করছে, নোমান 2 চলে মার্ক যাবে আসে, বন্ধু। প্রত্যেক কোশ্চেনই আসে তাই না? 2 মার্ক। জানি না তো এডি কেমনে করে। যে 2 মার্কের জন্য আসে, প্রত্যেক কোশ্চেনই আসে 2 মার্ক। ইয়ারে জিগা দিছি জিগা। একবারে আমার মনে হয় ওই যে ইয়ার মতো টেমপ্লেট ভ্যারিয়েবল নিয়ে কাজ করছিলাম বা ইয়াতে, ওইগুলোর মতো হয়তো তোর হচ্ছে এই মানে যেইগুলা বেশি দিয়ে রাখছে, যেমন এখানে এখানে দেখা যায় হচ্ছে x ইকুয়ালস টু 5 y ইকুয়ালস টু 10, তাহলে p ইকুয়ালস টু y প্লাস x প্লাস y, তারপরে q ইকুয়ালস টু x প্লাস y। p আর q এটা কি কিন্তু আমরা সেম বিতে জিনিসই যে দিয়ে রাখছে। অপটিমাইজেশন করছিলাম ওইটাই নাকি? দেখ p আর q সেম জিনিস দিয়ে রাখছে, তার মানে হচ্ছে আমরা চাইলে p রে মানে q এর ভিতরে q ইকুয়ালস টু p দিয়ে দিতে পারি সরাসরি। তারপরে হচ্ছে p ইনটু 10 এইভাবে কাজ করতে পারি। তারপরে r Q ইকুয়ালস to টু P, z, r আমরা ইকুয়ালস টু এই z এর স্টেটে কোনো বাদ কাজ দিলে নাই, r ইকুয়ালস টু z এর কোনো কাজ নাই, তারপরে ওই স্টেট বাদ দিয়ে দিতে পারি। এইভাবে মানে হচ্ছে তোর শেষমেশ আমাদের ফলাফল কি, তোর হচ্ছে রিটার্ন, মানে রিটার্ন করতে বলছে যে ডব্লিউ রিটার্ন করে, মানে এই ব্লকটা কি করে, ডব্লিউ রিটার্ন করে। ডব্লিউ এর কাজটা কি, আর প্লাস ওয়ান। তাহলে হচ্ছে আর এর আগে কি আছে, আর ইজ ইকুয়ালস টু জেড। তাহলে হচ্ছে তোর জেড, Z আছে আর P, ইকুয়ালস টু জেড, তাহলে হচ্ছে জেড এর ভিতরে আছে পি ইন্টু টু। এইভাবে হচ্ছে তুই উপরের দিকে যায়া দেখবি যে কোনটা কোনটা বাদ দিয়ে দেওয়া যায়, এইগুলা বাদ দিয়ে দিবে। কিউ এর কোনো কাজই নেই এই জায়গায়, Q তাহলে এর কিউ কোনো বাদ। কাজই নেই। হ্যাঁ কিউ বাদ, অবশ্যই Q এইভাবে করতে আছে। হবে। তারপরে হচ্ছে আবার যেমন ধর ইন্টিজার এক্স ইজ ইকুয়ালস টু 5 y ইকুয়ালস টু 10, এখানে তুই হচ্ছে সরাসরি পি এর ভিতরে 5 প্লাস 10 দিয়ে দিতে পারো, এইভাবে P করতে পারো। রাখ রিটার্ন ডাব্লু করতে হয়েছে। হ্যাঁ ডব্লিউ করতে বলছে, তাহলে ডব্লিউ তে দেখ কি আছে, আর প্লাস ওয়ান আছে। তাহলে হচ্ছে আর এর ভিতরে আবার কি আছে, দেখ আর এর ভিতরে আছে 20 জেড, আছে, জেড এর ভিতরে কি আছে, পি ইন্টু টু আছে, পি এর ভিতরে কি আছে 20 হয়ে গেল বাবা। 15 আছে। হ্যাঁ 20 আর ইকুয়াল টু 20। হ্যাঁ তাও তো ঠিক, আর ইজ ইকুয়ালস টু 2 দেওয়া নাকি, আর ইজ ইকুয়ালস টু জেড দেওয়া আছে, আর ইজ ইকুয়ালস টু 20 দেওয়া আছে। তাহলে আর জেড এর কোনো কিছু দেওয়া আছে, জেড তো ডিফাইন করাই নাই, তাহলে ওই লাইন না, তাহলে আর ইজ ইকুয়ালস টু 20 হবে। বাকি সবকে গুম করে দিব। হ্যাঁ এবার বাদ দিয়ে দিতে হবে, মানে অপটিমাইজ করা মানে তো এটাই, আমি যা বুঝি শীতে যা করছি। সিরা কে জানি একদিন দিয়েছে আমারে, বুঝছো? কোশ্চেন সলভ করে এটা কি দেখা দেখ, কনফিডেন্সিয়াল 26 রিক্তনির স্বামী দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। রিক্তনির স্বামী বন্ধুরা আমার পাঠাইছে। সেই জিনিস ভাই, ফাইনাল এক্সাম তাদের আমি পুরা ঢুকি দেখে ভাই সেরা। যারা গ্রুপে যেতেছে ডিসি গ্রুপে। আচ্ছা তো আশিক, কোড অপটিমাইজেশনটা আবার বলো, তুমি কি বললা? ওই যে আমরা শীতে করছি না, এইগুলা তো শীতে করছি, আমি মানে জানি না, শিওর জানি না, আমি আমার যা মনে হইলো আর কি দেখে। এই মিডিয়া আমরা করছি না মানে এটা যেগুলো কোড অপটিমাইজেশন। মানে এখানে দেখ ফাইল, ইয়া তোর ফাইনাল গোল, দেখ ফাইনাল গোল হচ্ছে যে তোর ডব্লিউ রে করা, রিটার্ন করা, বই রিটার্ন করা ডব্লিউ। হ্যাঁ তাহলে হচ্ছে এখন দেখবি যে ডব্লিউ এর ভিতরে কি আছে, দেখ ইন্টিজার ডব্লিউ আর প্লাস ওয়ান। তাহলে দেখবি যে আবার আর একটা ভেরিয়েবল, আমরা জানি না আর মানে কি, তাহলে দেখতে হবে যে আর এর ভিতরে কি আছে, আর এর ভিতরে আছে 20 নিচে।
আবার এটার উপরে আছে আবার হচ্ছে আর ইজ ইকুয়ালস টু জেড। আমার মনে হয় আর ইজ ইকুয়ালস টু 20 টা হবে না, মানে হচ্ছে আর 20 তো নিচে দাও তাহলে হ্যাঁ, কারণ এগুলা তো ফ্লো তো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত হয় না, ব্লক হয়, এক্সিকিউট হয়, তাইলে আর ইজ ইকুয়ালস টু 20 মনে হয় কাজ করে না। এই জানি না শিওর, এই আন্দাজে করে লাভ নেই, যে করতে পারবে জিমিনিরে দেই কি হয়। ভাড়া দিয়ে দেয়। কিরে এই জিপিটি দিয়ে যে আউটপুট দেয় 31, 31 দেয় কেমনে জিপিটি? না ঠিকই তো আছে, একটা আউটপুট তো আসবেই, আউটপুট তো কিছু না কিছু আসবেই কোড তাহলে অপটিমাইজ করার পর। 31 হয় কেমনেতে? আছে, সিস্টেম তো আছে কিছু। এই যে দেখ জেড ইকুয়াল টু হচ্ছে তোর পি পি ইনটু 2, তাহলে পি পি কত? পি আছে 5 5 10 10। ও ঠিক আছে 32 হয়। ও না পি ইকুয়াল টু এক্স হয়, এক্স হয়। পরীক্ষা 2 মার্কের এখনো মিস হবে না নিশ্চিত। ইয়েস। আর 31 হয়। কোথাও দেয়াই আছে সরাসরি অপটিমাইজ। রিটার্ন করে দিমু। এটাই তো গেলাম, সব বাদ হয়ে গিয়া দেখো তো অনেকগুলা, মানে আমি পেলাম না দাম বাদে খালি বেশি গেলাম, সব বাদ হয়ে গেল। আর ইজ ইকুয়ালস টু 30 কই থেকে আসে দেখ। আচ্ছা এই এই 20 তো আর কাউন্ট হইব না তাই না? কারণ এই 20 এর জেড থেকে কাউন্ট হইব তাই না? হ্যাঁ, কারণ 20 হচ্ছে নিচে দাও, মানে নিচের লাইনে দাও। এগুলো তো গেম খেলা। আর এই 20 কাউন্ট হইলো না কি লেগে নিচে দেওয়া মানে বুঝলাম না, একটু বলতো। আরে ফ্লো তো এভাবে কাজ করে না। কোড তো তাহলে উপর থেকে নিচের দিকে কাজ করবে। এটা তো আমার আগে এক্সিকিউট হবে, তারপর আমার এটা এক্সিকিউট হবে। তো আমি এই হ্যাঁ জায়গায় আরের মান তো পাচ্ছি উপরে থেকে। তারপর আমার ডাব্লু হ্যাঁ কাউন্ট হ্যাঁ। আরের মান চেঞ্জ করে দিলাম, এটা তো সমস্যা নেই, বাট আমাদের ডাব্লু তো অলরেডি কাউন্ট হয়ে গেছে। ও হ্যাঁ, আচ্ছা। পি মানে হচ্ছে দেখ দেখ পি এর ভিতরে কি আছে, দেখ পি এর ভিতরে আছে হচ্ছে 10 প্লাস 5, তার মানে হচ্ছে 15। তাহলে জেড এর ভিতরে আছে কি 15 ইন্টু 2 30। তারপর আছে জেড, জেড আসবে হচ্ছে তোর আর এর ভিতরে, তারপরে আর প্লাস 1, তার মানে 30 প্লাস 1 31, শেষ অ্যান্সার 31। Consider the following code segment and if I explain which code আবার অপটিমাইজেশন টেকনিকের আবার নাম আছে নাকি, এটি তো জানা না, অপটিমাইজেশন টেকনিকের নাম কই দাও। ওগুলো তো মিডিয়া করছিলাম। It's হচ্ছে a into b plus 4 a into b plus 4 এটাই তো a into b plus 4 এটা তো পারি না। এইখানে তোর অপটিমাইজেশন টেকনিকের নাম দেওয়া লাগবে। যেমন এটা এটা বুঝছি, এটা সোজা। এটা ফল লুপ দিতে, ফল লুপ টল লুপ এগুলো দিলে সহজ, এগুলো করা যাবে সমস্যা নেই। কিন্তু মেথড গুলোর নাম আছে হয়তো কিছু, অপটিমাইজেশন টেকনিকের নাম আছে, কারণ প্রত্যেকটাতেই অপটিমাইজেশন টেকনিকের নাম জিজ্ঞাসা করতে। এই জায়গায় ইনপুট নেই নাই, এগুলা কোথায়? এনে তো n এর মানে ইনপুট নেই নাই। ওই নাফেল এটা কি ইনফিনিটি হইবে? এটাই তো মনে হইতাছে n এর মানে তুই ইনপুট নেই নাই। এন তো কিছু দেওয়া নাই। N মানে N। আশরাফুল প্রতিদিন ক্লাস করছো, আশরাফুল কথা গাই। আশরাফুল যদি কথা কইতে পারতো মামা। আশরাফুল ফর্ম করে তোরা জ্বালাইস না ওটা পোলাডারে। কি করে? equals to c আর plus নাকি ফর্ম করে। d equals to c plus লজ্জা লাগে। এটা কেমনে হইলো? জানি না কেমনে। to c plus 4 ওই আমার না সরলমিনের একটা কোশ্চেন আছিল। আচ্ছা, রিডিউস রিডান্ডেন্ট কম্পিউটেশনস, তারপর আছে হচ্ছে ইমপ্রুভ সিপিইউ এফিশিয়েন্সি। ওকে, সিগনিফিকেন্টলি ফাস্টার। এই দেখ কোড অপটিমাইজেশন, এই দেখ কি জানো, অরে কমান্ড যে হচ্ছে সবগুলো কোড অপটিমাইজেশনের নাম আর হচ্ছে ইয়া দাও, এক্সাম্পল দাও।
এটা লেখ। কম্পাইলার ডিজাইন এই যে এবার বুঝে গেছি গা, এটা বুঝতে সব বুঝে যাবে। এই জায়গায় আমাদের ডি এর মধ্যে কি আছে, ডি ইকুয়ালস টু এক্স ইন্টু বি। আর এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে আমাদের এ। তো এই এর জায়গায় আমরা ডি লিখতে পারি সি, সি প্লাস হ্যাঁ 4। হুম এটাই বুঝছি তো। এখন কথা হচ্ছে ওই যে ওদের লেখ কি জানো, জিমিনাইতে লেখ যে তোর হচ্ছে সবগুলা কোড অপটিমাইজেশনের নাম দাও একটা এক্সাম্পল সহ। একটা বড় কোশ্চেন দিতে হবে। কোয়েশ্চেন দেওয়া লাগবে না, এমনি লেখ যে সবগুলা কোড অপটিমাইজেশনের নাম দিয়ে দাও ই সহ, এক্সাম্পল সহ, তাহলে বুঝে যাবে সবকিছু। আচ্ছা ক্লাস কি রেকর্ড করতেছো আপিল একটা এক্সাম্পল সহ। পূর্ণ করার কথা। ইয়া তো শেষ বোঝানো তো শেষ এবার দিয়ে দে। ওই দেখ, কম্পাইল টাইম ইভ্যালুয়েশন, কনস্ট্যান্ট ফোল্ডিং, এইগুলা লাগবে। ওই যে রিডান্ডেন্সি এন্ড কম্পিউটেশন রিডাকশন, তারপর হচ্ছে কোড প্রপাগেশন, লুপ অপটিমাইজেশন। Constant folding, constant propagation, common sub expression elimination, copy propagation, dead code, এটি কে পড়বো ভাই, এটি কেমনে পড়বো? এটি পড়ার দরকার নেই, মেনটা পড়বি। কম্পাইল টাইম ইভ্যালুয়েশন, রিডান্ডেন্সি, ডেড কোড এলিমিনেশন, লুপ অপটিমাইজেশন। এই যে এই জায়গায় মনে লুপ অপটিমাইজেশন। কোড অপটিমাইজ করতে পারো কিন্তু কোড অপটিমাইজেশনের নাম দিতে পারো। এই যে এই জায়গায় মনে লুপ অপটিমাইজেশন। হ্যাঁ, এই যে ফর লুপেরটা যে অপটিমাইজ করতে পারবো কিন্তু অপটিমাইজেশনের নাম নাম বলতে পারবো না। নামের লিগে এক মার্ক আর অপটিমাইজেশনের লিগে এক মার্ক, তাহলে এক মার্ক পাইছি, এক মার্ক আল্লাহ ভরসা, বাদ শেষ। রেজাল্ট এই দিছে রে, দেখো তো কি হয়। ল্যাপটপ বুঝলাম না। ওই হচ্ছে লুপের বাইরে হিসাব করছে, লুপের বাইরে হিসাব করে যতটুকু হিসাব লুপের ভিতরে করা দরকার ও ভিতরে দিয়ে দিচ্ছে। বুঝছি, এটার মান তো আর কখনো চেঞ্জ হইতেছে না, তো এটারে বাইরে বাইরে করে দিছে। হ্যাঁ, এই লিগেই তো কইলাম যে এগুলা তোর হচ্ছে লুপের বাইরে হিসাব করা যায়, ওইগুলা লুপের বাইরে বাই করে দিবে। এই জায়গায় y ইকুয়ালস টু y প্লাস 2 লিখলে থাকে, এটাই তো ভালো ছিল। ওয়াই এর মান কি? ওয়াই এর মান কি দেখ, ওয়াই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0 না, তারপরে হচ্ছে আম, ভিতরে ওয়াই, লুপের ভিতরে ওয়াই এর কাছে ওয়াই বাড়তেছে হচ্ছে সামের ভিতরে, সামের ওইখানে ওয়াই চেঞ্জ হচ্ছে নাকি? না ওয়াই, হ্যাঁ সামের ভিতরে ওয়াই চেঞ্জ। আচ্ছা, প্রত্যেকবার লুপ ঘোরার পরে তো না, মিললো না তো। জিমিনে যেটা দিচ্ছে ওইটাই ঠিক, কারণ এআই রা আবার কোড ভালো না। আরে কোনো সাইড সিলেবাস কিন্তু শেষ। বাদ দে, 2 মার্ক বাদ দে। ওই যে ইয়ারে কি জানো, দৃষ্টি রেখো, দৃষ্টি পড়ছে এগুলা। বৃষ্টি তো বলে বাইরে কার রুমে গেছে বলে, কি নিয়ে গেছে? কার পাশে রুমে গেছে বলে, রুমে নাই বলে। আরে কামের সময় নাকি?
সিলেবাস তো এগুলো শেষ নাকি? এগুলো তো সবাই তো পার্ট সবকিছুই পারে। আছে যে পাস কোনো করলে সবাই পারে। কনসিডার দ্য অ্যারিথমেটিক এক্সপ্রেশন এটা হচ্ছে লাগানো ওই যে ডিএজি বানাইতে হয় প্রথমে ওই যে গ্রাফ বানাবি, গ্রাফ বানায় কি করতে হয়, ওই যে ই করতে হয়, ডিএজি টিএজি এগুলো। ইংরেজি মানে কি? Apply the intermediate code generation technique to evaluate the expression. Apply your knowledge to write 3 address code. এখান থেকে 3 address code লিখবি, মানে হচ্ছে তোর ওই যে ধর একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা অপারেশন রাখবি, যেমন a প্লাস বি একটা ভ্যারিয়েবলের ভিতরে অপারেশন রাখবি, সি মাইনাস ডি একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখবি। তারপরে ওই দুইটা ভ্যারিয়েবল, যে দুইটা ভ্যারিয়েবলের ভিতরে রাখছিস দুইটারে, ওই দুইটারে আমার গুণ করে দিয়ে আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে রাখবি। এইভাবে হচ্ছে টিএসসি করে ফেলবি, এক শেষ। তারপরে এবার বলবি হচ্ছে বাকিটা। লাগানো এটা বানাবি যে এটা বানাবি হ্যাঁ হ্যাঁ, এটা এটা টি মানে হচ্ছে টেম্প, মানে হচ্ছে টেম্পের ভিতরে রাখবি সবগুলো, টেমপ্লেট ভ্যারিয়েবল। তারপর কোয়াড্রাপলস লিখবি দেখাইলাম যে ও যে একটু আগে দেখাইছি, যে একটু আগে যেটা ওটা করবি। তারপর হচ্ছে অ্যানালাইজ দ্য স্ট্রাকচার, যে এটা দেখি ইনক্লুডিং ইনডিরেক্ট ট্রিপল বলে না, ইনডিরেক্ট ট্রিপল কিন্তু হচ্ছে এটা। তো ইনডিরেক্ট ট্রিপল চাইলে আমাদের ট্রিপল তো বাইর করে দেখাইতে হবে, নাহলে তো ইনডিরেক্ট ট্রিপল তো ট্রিপলে ডিরেক্ট করে আর কি, নাহলে তো এটা দিয়ে কিছু গুলো যায়। এটা হচ্ছে এটা ওই তো ট্রিপল বাইর করে প্রথম তারপর কোশ্চেন। হ্যাঁ, প্রথম কোশ্চেনের জন্য তুই হচ্ছে ওই যে ইয়ে মানে ওই প্রসেসটা, যে প্রসেসটা নাফিল দেখাইছে, ওই প্রসেসটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত করলে এই কোশ্চেন সলভ হয়ে যাবে। ওই ইন্টারমিডিয়েট কোঅর্ডিনেটর কয় কোনটা রে? এইখানে কিন্তু আবার তোর হচ্ছে ওই যে মেমোরি দিয়ে দিছে, দেখ 27, 29, 31, 33, 67, তারপর 91 এগুলো দিয়ে দিছে। তুই কিন্তু ওই যে নাফিস বলছে যে 101, 102 এইগুলা কিন্তু তোর মন মতো দিতে পারবি না। ওইখানে যে কয়টা মেমোরি দিয়ে দিছে, ওই কয়টা মেমোরির ভিতরে তোর কিন্তু এইগুলা করতে হবে। আরেকটা কি আছে? ডিএসসি। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। তাহলে এটা এমএলএ কি হবে 27, 29, 31, তো আমি এখানে 27, 29, 31 এমএলএ লিখবো না? হ্যাঁ 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 হ্যাঁ। এই গেল, এটা তো দেখলামই। আর এটা হচ্ছে হলো কেন সিনট্যাক্স ট্রি আর ব্যাক ডিএজি, প্রপার্টি। যেমন এটা বোঝা যেতেছে যে এটা হইতেছে দুইবার কাজ হইতেছে। হ্যাঁ, ওইটারই তুই হচ্ছে এক জায়গাতে আরেক জায়গায় ডিরেক্ট করে দিবি। আর প্রথম একের জন্য হচ্ছে ওই গ্রাফ রাখবি একটা। সরল করা যায়, এখানে সি মাইনাস ডি দুইবার হইতেছে আর সি মাইনাস ডি এর সাথে বি ও দুইবার গুণ হইতেছে। হ্যাঁ, ওই তো এটা যতটুক লাগা তুই দুইবার হচ্ছে ট্রিটা আঁকলেই বুঝবি যে কেমনে কি করা লাগবে, তাইলেই হয়ে যাবে শেষ। এটা কি আঁকা একটা ইয়া নিয়ে নে, নোটপ্যাডের একটা ইয়া নিয়ে নে, তাইলেই তো হয়। এই জায়গায় কি আচ্ছা হ্যাঁ, তাও আঁকতে পারে। সাইডে ইয়া হচ্ছে মাইনাস মাইনাস মাঝখানে একটা আছে। মাইনাস মাইনাসের ওই সাইডে আছে একটা গুণ, যোগ না আগে যোগ আছে। হ্যাঁ sorry, যোগের বামে হইতেছে আমাদের এ, এ ডানে হচ্ছে ডান হইছে গুণ দিয়ে বি। এ, গুণের বামে হইতেছে গুণ, বি, হ্যাঁ গুণের বামে গুণের হইতেছে বামে হচ্ছে বি। হ্যাঁ, মাইনাস সিডি। ডান। তারপর হচ্ছে ই এরপর প্লাস, ডানে যাই প্লাস দিয়ে, প্লাস প্লাসের ডানে হইছে ই, বামে হইছে বামে হইছে গুণ, গুণ, গুণের তারপরে বামে ই, এই যে গুণ, এই যে আমরা তো এই হাতটা নিয়ে দিয়ে দিতে পারি এই জায়গায়, হ্যাঁ ঠিক আছে? কিন্তু তার আগে থেকেই অপটিমাইজ করতে পারবে গুণ থেকে। হ্যাঁ, এই যে এই জায়গা থেকে আমরা ডিরেক্ট দিয়ে দিতে পারি এই জায়গা, আবার শেষ। বুঝছস? তাহলে আমাদের আর এই পার্টটুকু লেখা লাগতেছে না। আবার এখানে কিন্তু একটা ট্রিক আছে তোর, হলো 4 মার্কের জন্য কিন্তু প্রথমে ওই যে নাফিস যেই প্রথমে টি রাখছে হাতটা টানার আগে ওই টি রাখবি, তারপরে নিচে আবার গিয়া ওই হাতটা টাইনা যে টিটা ওই রাখবি, তাইলে শেষ। এই যে এমনি আঁকবে, এই যে এমনি আঁকবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, ওই যে ই দিয়ে দিবি, অ্যারো দিয়ে দিবি দরকার শেষ। সোজা তো, কালকে কি বলবো আর একদিন, কালকে তো কোথায় সময় নষ্ট। ইয়েস। তাহলে তো এটা পড়া লাগে। এই জিনিসটা একটু দেখা লাগবে, এই জিনিসটা পড়া লাগবে। কোনটা লিডার। ইয়া লিডারের হ্যাঁ, থিওরি লিডারের মধ্যে একটু ঝামেলা আছে, বুঝছো তো? ঝামেলা কি এই তোর জায়গায় একটু মানে
ঝামেলা। ওই তোর লিডারের কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আর ভালো করে বুঝা যাবে, নিয়মগুলো ভালো করে ফলো করে বুঝা যাবে। আর যে স্যার কি কইছে জানো, স্যার কইছে এত এত ডিটেলসে লেখা লাগবে না, তোর হচ্ছে কোডের যেই নাম্বার সিরিয়াল নাম্বার গুলো থাকে না, এই যেমন 1 2 3 4 সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছে না, নিচে দেখ লিডারে যা লিডারে, হ্যাঁ ওই যে দেখ 1 2 3 4 সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছে না, যেই জায়গায় পারস তুই ওই পুরা লাইন না লেখা পারলে সিরিয়াল নাম্বার লেখা দিয়া কইরা দিবি শেষ, বেশি কিছু করা লাগবে না এটাতে স্যার কইছে, কিন্তু ফুল মার্ক দিয়ে দিবি আর কি। আবার কত কি কইছে? স্যার কইছে যে ওই যে তোর এইখানে দেখ কোডের লাইনগুলোর নাম্বার দেওয়া আছে না, 1 2 3 4 5 6 এরকম 30 পর্যন্ত। এগুলো ডান পাশে যে ইয়াগুলা কোডগুলো ওইগুলো লেখা লাগবে না। না যদি তুই যদি পারস মানে তুই যে কোনো জায়গায় তুই হচ্ছে ওই কোডের লাইন না লিখা শুধু নাম্বারটা লিখা বুঝাই দিতে পারলে ওইভাবে বুঝাই দিবি শেষ। বুঝছি। এটা সোজা, এগুলো তো কোশ্চেন সলভ করার কিছু নাই, কিন্তু সব সোজা কোশ্চেন। হ্যাঁ এটাই এটাই। শুধু কালকে কোশ্চেনটা আর কি একটু উল্টাপাল্টা না দিলে হয় আর কি। আশা করি দিতে পারবো না, যতই উল্টাপাল্টা দেখি সবাই। এই যে এটা দেখ, দেখছো এরকম, এটা কিন্তু একটা নতুন জিনিস। এখানে কিন্তু আবার তোর ট্যাক্স স্যালারি এইগুলা কিন্তু তোর আমার মনে হয় একটা এক একটা ওয়ার্ড ধরে নিতে হবে, মানে আলাদা আলাদা ধরে নিতে হবে। সে জায়গায় মনে হয় কেন ইউজ করতেছস, একটা শিওর এক অক্ষর কি বলা হেলথে আমি তো কিওয়ার্ড। sure জানি না, কারণ ট্যাক্স একটা keywords শব্দ, না, স্যালারি একটা শব্দ, আর ওই এইগুলা তো গ্রোসারি একটা, specific তিনটা হয়। আলাদা আলাদা শব্দ। শব্দ তো হেলো আছিল, আমি তো হেল দিয়া 7 পাইলাম। তাহলে এটা একটু কনফিউশন, এটা কি আসলে কি হয়ে যায় পুরোটাই জি দিয়ে দিস। এটা এআই রে দিছে, AI রে দিছে, জিগাই। হয় AI রে দিছে। এই দে। আগে নিয়মটা পারেনি বলা, আগে বুঝবো। বুঝবো বুঝবো, AI কাজ করতে পারে। ট্যাক্স স্যালারি। ট্যাক্স স্যালারি মনে হয় একটা। আরে তুই তো কোশ্চেন স্টেট দা রুলস অফ দ্য ফার্স্ট এন্ড ফরমাল। স্যালারি তো আলাদা, ট্যাক্সও আলাদা। আরে কি রে? সবই আলাদা আলাদা। ও ইনপ্রিন্ট এগুলো কি পাইছিস? আচ্ছা এই যে দেখো, এটা কি ধরনের? পুরাটারই আছে গ্রোসারি হ্যাঁ ট্যাক্স। পুরা, হ্যাঁ পুরাটারই ধরতে হবে। কারণ কি? কর এই কি জানো, এটার জন্য এর মধ্যে আচ্ছা একটু বোঝা যাইতেছে, কারণ এখানে আমাদের এক্সপেন্স এই জায়গায় যে ট্যাক্স স্যালারি, ট্যাক্স একটা টোকেন, স্যালারি একটা টোকেন। স্যালারি একটা দেখবেন। কিন্তু যদি আমাদের মনে কর র্যান্ডমলি একটা হঠাৎ করে একটা কিওয়ার্ড দেওয়া যায় মাঝখানে, মনে কর ট্যাক্স, আর বাকি সবগুলো এস এ টি বি, তখন আমরা কি করবো? এটাই তো সমস্যা, জানি না তো। যেমন এই জায়গায় বুঝতে পারতাছি কস্ট, ফ্যাক্টর, বেনিফিট। কস্টের একটা টোকেন আছে, ফ্যাক্টরের একটা, আর হচ্ছে বেনিফিটের একটা। তখন আল্লাহ ভরসা করে মাথায় যেটাই মিলেই লিখা শেষ। এটা বুঝছো সাজিদ, এটা কিন্তু বুঝছি কেন নাই, যে কারণ এই যে পাশে হচ্ছে নন টার্মিনাল গুলো দেওয়া। এটাই ঘন্টার মিলে ফুল ওয়ার্ড দেওয়া আছে, এই লিগা শিওরে পাওয়া যায় যে এগুলা একটা টোকেন, কিন্তু যখন দেয়া না থাকবে তখন তো ওই যে হেলের মতো। হেলটা তো মামা এটা তো স্যার বুঝছি, ওই কোশ্চেন দিয়ে দিল। দৃষ্টি ফুল মার্ক পাইছে না, তো আমি হেল দিয়া 7 পাইছি। তার মানে স্যার হচ্ছে কেন এইচ রে ধরছে, হেল ধরেনি। হ্যাঁ, কি জানো তোর কুইজ তিনের মার্ক দেয় না কেন? দিব স্যার, এই করছে কি করছে স্যার আল্লাহ জানে, মার্কটা দেয় না। আর তো কি জানো নিউমেরিক্যাল মেথডে তো আল্লাহ ভরসা, কোনো কিছু খবর টবর নাই কোনো কিছু। আল্লাহ এমনও মার্ক দেয় না। ওই না ফেল, হ্যাঁ ধরে যে বেনিফিটের ফার্স্ট কি হইবে? এভারেজ দিছি রে মামা। কি বেনিফিটের ফার্স্ট? হ্যাঁ বেনিফিটের ফার্স্ট হবে হচ্ছে কস্ট। আমি হোসনে মোবারক তাহলে তুই কষ্টে তুই একটা শব্দ ধরস কেমনে? কষ্টে তুই একটা শব্দের তুই ধরস কেমনে? অন তো খালি ই না, ওটা কি কয়
টোকেন দেওয়া আছে আলাদা একটা কস্ট, মনে কর এই পুরোটা হচ্ছে একটা কস্ট, এই যে কস্টের টোকেন দেওয়া আছে একটা নন টার্মিনাল। মনে কর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তখন আমরা যখন এখানে সি হইতো তখন সিটার একটা টার্মিনাল বলতাম না, তখন সিটা কারে এটারে হ্যাঁ, পয়েন্ট হ্যাঁ। করতাম। তো এরকম এর বেনিফিটের মধ্যে কস্ট আছে, কস্ট হচ্ছে এটার ইয়া করতেছে আচ্ছা, একটা সেটারটা। এই জন্য তো বললাম এটা দেখে বোঝা যাইতেছে। তার মানে এটার হইব যে এই যে স্টার আর এপসাইলন নট আর যে অর এই তিনটা হইব এটারই ও ফার্স্ট। আচ্ছা আচ্ছা, ইয়া কি জানো, ওই যে নাফিস যে ইয়ারা দিছিলি রিক্টর মিনিস্ট্রং হালাই বুঝছো, যেটা ডেভেলপ করছে মানে এইচটিএমএল সিএসএস দিয়া। এটা করছে কোন হালা রে? মানে বুঝছসই তো, আজকের কোর্সটা তো সোজা, পোলাবেনের সময়ের অভাব নেই বুঝছস। ও এখানে দেখা ছিল ডিবিএমএস টারে। কি রুটিন বানায় আল্লাহ জানে। ডিএমএস পরীক্ষা দেওয়ার দরকার ছিল 23 তারিখ। হ্যাঁ, আর এই পরীক্ষার জায়গায় ডিবিএমএস দিলে ভালো লাগে। হ্যাঁ, লাস্ট পরীক্ষা সবাই দিয়ে মন্টন ভালো নিয়ে বাড়ি যেতাম। এটা মনে হয় সারা চায় না যে চায় যে ওরা একটা মারা খাক। আচ্ছা যাই হোক, শেষ, এখন নিজে নিজে পড়ালেখা করা সময়। এদিক পড়ারও কিছু নাই আসলে। নিয়ম বুঝবে থাকছিস?